এই দেখ, এই কমপ্লেক্স নাম্বারের পুরোটাই আমরা হচ্ছে যত থিওরি আছে আজকে কমপ্লিট করে দেবো। পুরো থিওরিটাই কমপ্লিট করব, একদম বেসিক জিনিস থেকে। আই তো হয় আমাদের √(-1)। আই স্কোয়ারটা কত হবে? -1। আই কিউব কত হবে? -i। i⁴ 1 হয়ে যাবে। এইবারে যদি 4-এর মাল্টিপল হয়, 4-এর মাল্টিপল হলে যে 4 দিয়ে ডিভাইড করব, 4 দিয়ে ডিভাইড করলে এবার এটা তো সাইক্লিসিটি হয় নাকি রে? i⁴, i⁴, i⁴ তো সাইক্লিসিটি দিয়ে 4-এর সাইক্লিসিটি তো হচ্ছে। তো রিমাইন্ডার যদি 1 থাকে তখন হচ্ছে আই, এই রিমাইন্ডার 2 থাকলে হচ্ছে -1, এই রিমাইন্ডার 3 থাকলে 4 দিয়ে ডিভাইড করার পর, 4 দিয়ে ডিভাইড করার পর এগুলো ডিভাইড, পাওয়ার গুলোকে 4 দিয়ে ডিভাইড করার পর যদি রিমাইন্ডার 3 থাকে তখন হবে -i, আর রিমাইন্ডার 0 থাকলে সেটা হবে 1। এটা ছিল আমাদের বেসিক অফ মানে আই এর ভ্যালু গুলো। এইবারে এই যে আমাদের ধর কমপ্লেক্স নাম্বারটা লিখছি আমরা, জেড ইকুয়াল টু কি ছিল? x+i y। এই এক্সটাকে আমরা যদি এখানে আমরা কিভাবে লিখি এটাকে, এ রিয়েল অফ জেড সেটা হয়ে যাবে এক্স, আর ইমাজিনারি অফ জেড সেটা হয়ে যাবে ওয়াই। এই কমপ্লেক্স নাম্বারকে আমরা 3 ভাগে ভাগ করছি। জানিস কমপ্লেক্স নাম্বারে জেড ইকুয়াল টু x+i y কে কটা পার্ট আছে? এর 3টে পার্ট আছে মেনলি। ফার্স্টে পিওরলি রিয়েল। পিওরলি রিয়েল কখন হবে বল? ওয়াইটা জিরো। পিওরলি রিয়েল, ওয়াইটা 0। আর পিওরলি ইমাজিনারি, এক্সটা জিরো। একদম x = 0। আর জাস্ট ইমাজিনারি যদি বলে, তাহলে তখন জেডটা নিয়ে যাই। y ≠ 0। আর আচ্ছা, যদি এই যে জিরো, জিরো একটা কি নাম্বার? জিরো তো একটা আমরা কমপ্লেক্স নাম্বার বলতে পারি, এটা কার আন্ডারে ফেলতে পারবি? এই জিরো যে একটা রিয়েল নাম্বার, এটা কার আন্ডারে ফেলতে পারবি? মানে হুম? জিরোটা জিরোটা পিওরলি রিয়েলও হবে, পিওরলি পিওরলি ইমাজিনারিও হবে। ইমাজিনারিও হবে, হ্যাঁ দুটোই তো হবে। কিন্তু শুধু ইমাজিনারি হবে না। ঠিক তো নাকি রে? হ্যাঁ, এবারে z1 যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, x1 + i y1, z2 একটা যদি কমপ্লেক্স নাম্বার হয়, x2 + i y2, তাহলে z1 + z2 কি হবে? জাস্ট এগুলো বেসিক জিনিসগুলো দেখে নিই। x1 + x2 + i টাইমস y1 + y2, এটাকে মাইনাস করলেও এখানে যদি মাইনাস করিস এখানে মাইনাস হয়ে যাবে। ইনটু করার সময় z1 × z2, এটা কি করবি? x1 x2 মাইনাস y1 y2 প্লাস i টাইমস x1 y2 প্লাস y1 x2। জাস্ট নর্মাল বেসিক অ্যালজেব্রাইক মাল্টিপ্লিকেশন। জাস্ট অ্যালজেব্রাইক মাল্টিপ্লিকেশন করলে, কারণ আই স্কোয়ার আই আই মাল্টিপ্লাই করলে i² -1 হয়ে যাবে। তো z1/z2 যদি করিস এটাকে,
x1 প্লাস i y1 বাই x2 প্লাস i y2। এটাকে সলভ করার জন্য আমরা ওই যদি a প্লাস আইবি বা x প্লাস আই ওয়াই হিসাবে লিখতে হয়, তখন আমরা কি করব? x টু মাইনাস i y2 বাই x2 মাইনাস i y2 দিয়ে মাল্টিপ্লাই আর ডিভাইড করে দিলে আমরা ওই ফরম্যাটে পেয়ে যাব। তো এটা ছিল আমাদের ডিভিশনটা, এটাই ছিল। এবারে যে দুটো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে 1 প্লাস i এর হোল স্কোয়ার। 1 প্লাস i এর হোল স্কোয়ারটা কত হয়? 2i। এটা আমাদেরকে মনে রাখতে হবে, এটা শর্ট নোটস হিসাবে রাখতে হবে। 1 প্লাস i স্কোয়ার, i এর হোল স্কোয়ার। এখান থেকে কোয়েশ্চেন হয় 100%। আমি একটা পিওয়াই কিউ, একটা দুটো পিওয়াই কিউ করিয়ে দেবো। 1 মাইনাস i এর হোল স্কোয়ার সেটা কত হবে? -2i। তো যেখানে আমরা 1 প্লাস i বা 1 মাইনাস i দেখবো, ওকে স্কোয়ার ফরম্যাটে নিয়ে যাব। নিয়ে গেলে আমাদের সিঙ্গেল টার্ম চলে আসবে, কারণ 1 প্লাস i তো দুটো টার্ম। ওখান থেকে আমরা সিঙ্গেল টার্মে নিয়ে আসার জন্য এই কাজটা করব। করলে আমাদের অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে। যেমন দেখ, এই একটা অঙ্ক দেখ। এবারে দু একটা অঙ্ক করি আমরা। বলেছে লিস্ট পজিটিভ ইন্টিজার, লিস্ট পজিটিভ ইন্টিজার, লিস্ট পজিটিভ ইন্টিজার such that 2i whole power n divided by 1 minus i। এটা পিওয়াই কিউ করছি আমরা একটা 2021-এর। 1 minus i whole power n-2 is a positive integer, is a positive integer। দেখ এখানে কি বলেছে, একটা এই লিস্ট পজিটিভ ইন্টিজার বের করতে হবে এন এর। লিস্ট পজিটিভ ইন্টিজার এন একটা লিস্ট পজিটিভ ইন্টিজার বের করতে হবে, সাজ দ্যাট যে ভ্যালুটা দিয়েছে এইটা বলেছে একটা পজিটিভ ইন্টিজার হবে। তাহলে আমি কি বলেছি, যেখানে আমি 1 মাইনাস i 1 প্লাস i দেখতে পাবো, ওকে স্কোয়ার বানিয়ে দেবো। যদি ওকে স্কোয়ার বানিয়ে দিই, তাহলে আমার কি হয়ে যাচ্ছে? 2i হোল পাওয়ার n, নিচে 1 মাইনাস i হোল পাওয়ার 2 করব, করে n-1/n-2/2 করে দিলাম। এবারে 1 মাইনাস i এর হোল স্কোয়ার আমরা কত জানি? -2i। তাহলে এটা আলটিমেটলি হয়ে যাচ্ছে, দেখ, 2i পাওয়ার n, আর নিচে -2i পাওয়ার n-2/2। ঠিক তো? তাহলে এটা হয়ে যাচ্ছে 2i টু দি পাওয়ার n-2/2 ডিভাইড বাই -1 পাওয়ার n-2/2। ঠিক কে? দেখ, এটা তাহলে আলটিমেটলি আমাদের যে ভ্যালুটা সিম্পলিফাই করে আসছে। এই তোরা তোরা কেউ আনসার পেলি এটা এন এর লিস্ট ভ্যালুটা? এইবারে টুটা বাদ দে, আমাদের পজিটিভিটির হতে হবে। আই এর এক্সপোনেন্ট কত হলে, আমাদের পজিটিভ ইন্টিজার আসবে? দেখ, i এর এক্সপোনেন্ট 4 হলে, তাই না? এখানে যদি 4 বস, কারণ কি n+2/2 সেটাকে 4 হতে হবে তো, তবে তো আমরা পজিটিভ ইন্টিজার পাবো। এটা এটা যদি এইটা এই পোর্শনটা, কারণ দেখ উপরে ও পাশে আমরা কি লিখেছিলাম, এই যে একদম এই পাশে i এর মাথায় যদি প্রথম লিস্ট পজিটিভ ইন্টিজার 4 হয়, তখন আমাদের পজিটিভ ইন্টিজার 1 পাচ্ছি। তার আগে তো -1 পাচ্ছিলাম, তার আগে তো -1 পাচ্ছিলাম। তাহলে n+2/2 ইকুয়াল টু যদি 4 হয়, n ইকুয়াল টু কত হচ্ছে? 6। n=6 বসালে এটা তো, এটা দেখ, এটা আমার ইভেন হয়ে যাচ্ছে। 6 - 2 4/2, দ্যাট ইজ 2, দ্যাট ইজ ইভেন। তো এখানেও আমাদের পজিটিভ ইন্টিজার্স পাচ্ছি, তার মানে আনসার কত হবে? তোরা কি বুঝেছিস এটা?
হ্যাঁ স্যার। দেবার গো, হ্যাঁ স্যার। এই দিক 1 + i 1 - i টাকে মনে রাখিস। হ্যাঁ। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, কখন ইউজ করব? যখন আমরা 1 - i 1 + i দেখতে পাবো। এই সেম অঙ্ক, সেম টাইপের অঙ্ক আরেকবার দিয়েছে দেখ। সেম টাইপের অঙ্ক আরেকবার দিয়েছে। 1 + i হোল পাওয়ার m/2 ডিভাইডেড বাই, সেটা এটাকে 1 + i/1 - i হোল পাওয়ার m/2 ইকুয়াল টু 1 + i/i - 1 ইকুয়াল টু দিয়েছে n/3। বুঝলি? এইটা আমার দিয়েছে। এইটা ইকুয়াল টু বলেছে 1। ইউ হ্যাভ টু ফাইন্ড গ্রেটেস্ট কমন ডিভাইজার, জিসিডি। ইউ হ্যাভ টু ফাইন্ড, কি কি করতে বলেছে, জিসিডি অফ mn, লিস্ট mn টাকেও লিস্ট হতে হবে। যে দুটো লিস্ট ভ্যালু পাবি এম আর এন, তার যে লিস্ট ভ্যালু গুলো পাবি, সেই লিস্ট ভ্যালু গুলো জিসিডি বের করতে বলেছে। যেখানে 1 + i আছে, 1 - i আছে, আমরা স্কোয়ার করে করে দেবো। তো এটাকে যদি স্কোয়ার করে দিস, এই পাশটাতে 1 + i/1 - i এর হোল স্কোয়ার করলাম, ইন্টু m/4 করলাম, ইকুয়াল টু এইটাকে 1 + i, আর এইখানে i - 1 এটাকেও হোল স্কোয়ার করলাম, করে n/6 করে দিলাম, ইকুয়াল টু 1 যেমন আছে তেমন থাকলো। তাহলে এইটা হয়ে যাচ্ছে দেখ, 2i/-2i হোল পাওয়ার 4 হোল পাওয়ার m/4 ইকুয়াল টু, এটাও 2i/-2i হোল টু দি পাওয়ার n/6 ইকুয়াল টু 1। তাহলে কথাটা হচ্ছে এইটা আর এটা তো কেটে যাচ্ছে, তাহলে -1 টু দি পাওয়ার m/4 ইকুয়াল টু -1 টু দি পাওয়ার n/6 ইকুয়াল টু 1। তাহলে n এর ভ্যালিউ লিস্ট কত হতে হবে, এম এর লিস্ট কত হতে হবে, এমটাকে বল, এমটাকে লিস্ট কত কত হলে -1 পাওয়ার সামথিং উইল বিকাম পজিটিভ, m/4 কি কত 4। হতে হবে? তার 12। মানে এটাকে 8 হতে হবে। এমটাকে 8 হতে হবে, আর এনটাকে কত হতে হবে, লিস্ট কত 12। হতে হবে এনটাকে 12। তাহলে এর লিস্ট দুটো ভ্যালু, জিসিডি কত হচ্ছে, তাহলে জিসিডি অফ 8, 12 সেটা কত, জিসিডি মানে HCF, হাইয়েস্ট কমন ফ্যাক্টর যেটা। কিরে, জিনিসটা জিনিসটা বুঝতে পারছিস? এর ওয়েটেজটা কিন্তু খুবই ভালো, মানে আসে অনেক কোয়েশ্চেনে এগুলো দেখতে পাবি। যেখানে দেখতে পাবি সেখানে এই এই ফরম্যাট ইউজ করবি, 1 + i 1 - i এর কনসেপ্ট। সিম্পল জিনিস। এইবারে এইবারে স্কোয়ার রুট অফ জেড, অফ জেড, জেড যেখানে একটা কমপ্লেক্স নাম্বার। যদি জেড ইকুয়াল টু x + i হয়, তো স্কোয়ার রুট অফ জেডটা হচ্ছে, মনে আছে ফর্মুলা, মনে আছে? কিরে, মনে আছে কারোর? কারোর মনে নেই। স্কোয়ার রুট অফ মড জেড প্লাস এক্স ডিভাইডেড বাই 2 প্লাস আই আছে, সাইন অফ, এই ওয়াই সাইন অফ ওয়াই ইন্টু স্কোয়ার রুট অফ mod z - a/2। এটা হচ্ছে দি শর্টকাট। এ, এটা কি শর্টকাট, দেখ কত সুন্দর ভাবে এগুলো নেমে যাবে, ভেরি ইজিলি নেমে যাবে।
ধর ফর এন এক্সাম্পল 3+4 আইওটা লিখছি। থ্রি এটা প্লাস কি? ফোর হ্যাঁ, এটা কি লাস্টে? ও বলছি, ওটা না, নয়, এক্স এক্স, ওটা এক্স। কত সুন্দর ভাবে নেমে যাবে দেখ, 3+4 আইওটার এর মডটা কি হবে রে? মডটা কি হয়? 5। মড কি হবে? মড হবে 3² + 4²। মড জেড এখানে লিখে রাখছি, মড জেড হচ্ছে √(x²+y²), x² + y²। তাহলে 3² + 4² কত হচ্ছে? 25, তার √5 প্লাস এক্স বলতে 3 ÷ 2, তার √। এবারে লিখলাম আই, তারপরে সাইন অফ ওয়াই বলতে কত? সাইন অফ ওয়াই 4, 4 এর সাইনটা কত আছে? প্লাস আছে, তো প্লাসই থেকে যাবে, কোনো অসুবিধে। মাইনাস থাকলে এখানে মাইনাস হয়ে যেত। √5 - 3/2, যেটা হয়ে যাচ্ছে প্লাস মাইনাস 5×3 = 8/2, 4 প্লাস আই। এইটা আমার সুন্দর একটা রেজাল্ট বেরিয়ে যাচ্ছে। এই 5 - 3, 5 + 3 = 8, 8/2, 4, এটা তো 2 হচ্ছে, 2 প্লাস আই। কিরে, তোরা কি বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। ক্লিয়ার দেবার্গ, এটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবারে মাইনাস, ধর এখান থেকে অঙ্ক হয়, স্কোয়ার রুট থেকেও -7, কিন্তু এই ফর্মুলা জানতিস তোরা? না, তাহলে কি করে করতিস এটা, স্কোয়ার রুটটা? এটাকে প্রথমে x+i y ধরতাম, তারপর স্কোয়ার করতাম, x² - y² তো তারপর 2i(xy) দুটোকে সলভ করতাম। ও, মাথা খারাপ করা জিনিস রে বাবা তোর, তুই তো অনেক মাথা খারাপ করা জিনিস জানতিস। হ্যাঁ। এটা লিখে আগে, এটা তাহলে লিখে নে, ভালো করে নোট করে নে। তাহলে -7 -24ও সেম, প্লাস মাইনাস দিলাম, দিয়ে 7² + 24² কত হচ্ছে? 49। আর 24 × 24 কত হয়? 25 এর স্কোয়ার হবে। 25 এর স্কোয়ার হচ্ছে, হ্যাঁ, 576 + 49। হ্যাঁ, 576 + 49, ঠিক, 625। তো 625 মানে 25, 25 বাই কত লিখবো আমি? 25 - x/-7/2, তাই তো? 25, তারপরে কত? -7/2। এবার সাইন অফ ওয়াইটা কি আছে এখানে? মাইনাস আছে, নে- হ্যাঁ। মাইনাস আইওটা লিখলাম, তারপরে 27 + 7 নাকি? হ্যাঁ। 25 + 7/2। এটা আমার কত হচ্ছে? 25 - 7 কত হচ্ছে? 18/2 কত? 9, তার নয়। স্কোয়ার রুট তার মানে 3, 3। 3, মাইনাস 25 + 7 32/2, 16। তাহলে হ্যাঁ। 4 আইওটা লিখছি, -4 আইওটা। এত তাড়াতাড়ি নেমে যাবে জিনিসগুলো, ঠিক আছে? না হলে এই সব কমপ্লেক্স জিনিসগুলো তোকে তুই যেভাবে বলছিস সেটা করা খুবই ডিফিকাল্ট, মানে টাইমটা খুবই চাপ যাবে অনেকটাই। অ্যাকচুয়ালি ওটা দিয়েই এই ফর্মুলাটা এসছে, বুঝলি তো? হ্যাঁ, ওটা দিয়েই মানে ওই নর্মাল মেথডটা দিয়েই ফর্মুলাটা এসছে, কিন্তু আমাদের জেইর জন্য আমাদেরকে এই ফর্মুলাই মনে রাখতে হবে। আর তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এটা তো অনেক। হ্যাঁ, টাইম সেভিং। এই আমি যে এটা তোকে যে আমি করে দিলাম কোয়াড্রেটিকটা, তুই দেখেছিস? হ্যাঁ, 1.5 ঘন্টা অবধি পুরোটা কমপ্লিট হয়েছে, বাকিটা একটু বাকি আছে। অ্যাটলিস্ট লোকেশন অফ রুটটা কমপ্লিট করিস। হ্যাঁ হ্যাঁ, আমি পুরোটা দেখছি স্যার, আমি কোনো বাদ রাখছি না ভিডিওটা। হুম, আমি পুরো ফুললি কমপ্লিট করা আছে, অসুবিধে নেই হ্যাঁ। কিছুটাই।
এটা তাহলে স্কোয়ার রুটটা ক্লিয়ার। দেখ এই স্কোয়ার রুট থেকে কোয়েশ্চেন হচ্ছে, দেখ কিভাবে দিয়েছে। এটাকে 3 + 2√(-54) হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 3 - 2√(-54) হোল টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, এর ইমাজিনারি পার্ট বের করতে বলেছে। কি বের করতে বলেছে? ইমাজিনারি পার্ট। তো আমরা কি করব, এইটাকে ফার্স্টে এর স্কোয়ার রুট বের করি। এর স্কোয়ার রুট যদি বের করিস কি হবে, প্লাস মাইনাস লিখে 3 স্কোয়ার মানে কত, 9। আর এটা 4 গুণ করে দিলে 4 × 4 = 16। 54 × 4 করলে কত হয় রে? 54 × 4, হুম, 216। 216। তাহলে এটা হয়ে যাচ্ছে দেখ, 6√6। 9 + 216 মানে কত হচ্ছে, 225, তাই তো? 15। 225-এর স্কোয়ার রুট কত? 15। 15। মানে আমাদের ফার্স্টে কি করব, এর ভেতরে যেটা আছে তার মড বের করব। তো মড বের করলে 15 হচ্ছে নাকি, হুম। হ্যাঁ। +3/2 তার স্কোয়ার রুট। তারপরে সাইন অফ ইমাজিনারি পার্টটা, ইমাজিনারি সাইন কি আছে? প্লাসই আছে। প্লাস আছে। তাহলে এটা কি হয়ে যাবে, 15 - 3/2। বাই 2। এটা হয়ে গেছে, মানে পরেরটা হয়ে যাবে। দেখ পরেরটা তো আরো ইজি আছে, জাস্ট একটা সাইন চেঞ্জ হবে। হ্যাঁ। এটা কত হচ্ছে, 15 + 3 হবে, /2। এখানে শুধু মাইনাসটা হয়ে যাবে। প্রাপ্তি বুঝছিস এটা? হ্যাঁ স্যার। 15 - 3/2, ঠিক তো নাকি রে? হ্যাঁ। এখানেও প্লাস মাইনাস সাইন হবে, এখানেও প্লাস মাইনাস সাইন হবে হবে। হুম। এইবারে এইবারে প্লাস মাইনাস থাকলো। 15 + 3 18/2 3 প্লাস মাইনাস √6। এই প্লাস মাইনাস না, জাস্ট √6 হবে। এখানেও প্লাস মাইনাস 3 - √6i। বল সবার ক্লিয়ার কিনা? ক্লিয়ার তো? হ্যাঁ। দেখ আমি এই চ্যাপ্টারটা করে দিচ্ছি, তোদেরকে আর আলাদা করে কোনো বই পড়তে হবে না। কোনো বই পড়ার দরকার হবে না, শুধু এই থিওরি গুলো একটু মনে রেখে দিস। এবার দিয়ে শুধু অঙ্ক করবি। দেখ এবারে ইমাজিনারি পার্ট বের করতে বলেছে। ইমাজিনারি পার্ট বের করলে, এটা যদি প্লাস নিস এটা প্লাস নিলাম, দুটো যদি প্লাস নিস কত পাবো আমি? ইমাজিনারি পার্ট পাবো? পাবো না। না। মাইনাস নিলে আর ওটাও মাইনাস নিলে তখন পাবো? তাও পাবো না। দুটো মাইনাস নিলে হবে না, অপোজিট সাইড নিলে হবে। হ্যাঁ, একটা প্লাস নিয়ে একটা মাইনাস নে, যদি প্লাস নিস একটা মাইনাস নিস তাহলে কত পাবো? টু রুট টু সিক্স রুট একটা, সিক্স 2√6 আইও পাবো। আর একটা মাইনাস একটা প্লাস নিলে তখন -2√6 প্লাস টু আই। রুট সিক্স এবারে অপশন তো দেওয়া আছে, ইমাজিনারি পার্ট বলেছে, তাহলে ইমাজিনারি পার্ট কি হবে? হয় 2√6 হবে, না হলে -2√6 হবে। এখানে একটা অপশন দেওয়া আছে -2√6, তো আমি ওটা লিখছি। ঠিক আছে। ঠিক আছে, তো স্কোয়ার হ্যাঁ। রুট থেকে, স্কোয়ার রুট থেকেও হয় কোয়েশ্চেন হয়। তো আমাদের স্কোয়ার রুটটাও জেনে গেলাম। ক্লিয়ার? এটা সবার ক্লিয়ার? হ্যাঁ। এবারে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট অফ দি চ্যাপ্টার, আর্গুমেন্ট বের করা। আর্গুমেন্ট, আর্গুমেন্ট বের করাটা খুবই ইজি। কি করব, এটাকে খুব সিম্পল রাখবো। দেখ একটা জিনিস সবসময় মনে রাখবি, যদি আর্গুমেন্ট অফ কমপ্লেক্স নাম্বার বলে, দে আর আস্কিং প্রিন্সিপাল আর্গুমেন্ট। মনে থাকবে, প্রিন্সিপাল আর্গুমেন্ট। যদি আর্গুমেন্ট চায় তো সেটা নাথিং বাট প্রিন্সিপাল আর্গুমেন্ট চাইছে, স্পেসিফিক্যালি প্রিন্সিপাল আর্গুমেন্ট চাইছে। এবার যদি ধর আর্গুমেন্ট উইদিন সাম রেঞ্জ বলে, তার মানে যতগুলো পসিবল আর্গুমেন্ট হবে সেগুলো সব বের করতে হবে। তো আর্গুমেন্টের জেটের প্রিন্সিপালটা কি থাকে, প্রিন্সিপাল আর্গুমেন্টটা কার মধ্যে থাকে? এই যে থিটাটা লিখি আমরা, কার মধ্যে থাকে? -π থেকে π এর মধ্যে। -π থেকে এর মধ্যে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট। প্রিন্সিপাল আর্গুমেন্টটা সব সময়ের জন্য -π আর এর মধ্যে থাকে।
আর্গুমেন্ট বের করি কি করে? ফার্স্টে আমরা যে কোনো জেডটা জেডটাকে আমরা কোন কোয়াড্রেন্ট আছে সেটা চেক করব। ফার্স্টে আমরা চেক করব জেড কোথায় লাইক করছে, কোন কোয়াড্রেন্টে লাইক করছে। মানে এই যে জেড একটা ইমাজিনারি, এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। এটা একটা রিয়েল অ্যাক্সিস, একটা ইমাজিনারি অ্যাক্সিস। এবারে ব্যাপারটা হচ্ছে, ধর ফর এন এক্সাম্পল আমাকে বলেছে যে ধর জেড আছে 2+3 আইওটা, 2+3 আইওটা, এটাকে কি করব আমরা, একটা পয়েন্ট হিসাবে লোকেট কর। এটা এইখানে আছে 2+3 আইওটা, এটা পয়েন্টটা কি আছে 2,3। এবারে জেড আছে কোথায়? জেড আছে ধর 2-3 আইওটা, তার মানে কোন কোয়াড্রেন্টে আছে? ফোর্থ কোয়াড্রেন্ট। এটা লিখছি টু করতে। মাইনাস থ্রি জেড ইকুয়াল টু লিখছি -2+3 আইওটা, তখন কি হবে? জেডটা ঠিক এখানে আছে, কত? 3। আর জেড ইকুয়াল টু ধরে নিচ্ছি -2-3 আইওটা, তার মানে কোন কোয়াড্রেন্টে আছে? এইখানে আছে। সেই পয়েন্টটা লিখছি -2-3। এইবারে লোকেশন গুলো ক্লিয়ার। এবারে এই অ্যাক্সিস গুলো আমরা পরে আসছি, যে আমাদের যদি রিয়েল অ্যাক্সিসে থাকে, পজিটিভ রিয়েল অ্যাক্সিস, নেগেটিভ রিয়েল অ্যাক্সিস, সেটা আমরা পরে আসছি। আবার ফার্স্টে যদি আমাদের এই পয়েন্ট গুলো থাকে, ফার্স্টে যে জেড গুলো দেখতে পাচ্ছি সেখান থেকে আমরা আলফা বের করব। আলফার ভ্যালু কি? ফার্স্ট স্টেপ, আলফা বের করব। আলফাটা কি রে? ট্যান ইনভার্স, আমি জেডটাকে লিখছি ফর এন এক্সাম্পল, জেডটাকে লিখছি x+i y। তাহলে আমরা ট্যান ইনভার্স কি লিখবো? মড অফ y/x। এখানে মড দিয়ে রাখবো, এখানে কোনো সাইন নেব না আমরা। এইবারে আলফাটা তো বের করে নিলাম। তারপরে তো আমরা তো ফার্স্টে আমরা কি করলাম, ফার্স্ট কাজ তো আমরা লোকেট করে নিলাম কোন কোয়াড্রেন্টে আছে। যদি ফার্স্ট কোয়াড্রেন্ট থাকে তাহলে এখানে হয়ে যাবে থিটা ইকুয়াল টু আলফা, মানে প্রিন্সিপাল আর্গুমেন্টটাই আলফা হবে। আর যদি সেকেন্ড কোয়াড্রেন্ট থাকে তাহলে থিটা ইকুয়াল টু কত হবে? পাই মাইনাস আলফা। আর পরেরটাতে যদি থাকে, থার্ড কোয়াড্রেন্ট থাকে, থিটা ইকুয়াল টু α-পাই। কিরে, এটা জানতিস তো? হ্যাঁ। থিটা ইকুয়াল টু -আলফা। জিনিসটা ক্লিয়ার? মানে ধর একটা এক্সাম্পল যদি নেই, জেড ইকুয়াল টু 1-√3 আইওটা, কোন কোয়াড্রেন্টে আছে? কোন কোয়াড্রেন্টে আছে আগে চেক কর। ওয়ান এটা ফোর্থ মাইনাস রুট থ্রি কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্ট। তার মানে থিটা কত হবে? মাইনাস মাইনাস আলফা মাইনাস আলফা। tan−1√3/1, এটা মড। মড, তাহলে -tan−1√3 কত হচ্ছে? -π/3। বাস, অঙ্ক শেষ। এই সেম জিনিসটা ধর জেড ইকুয়াল টু আমি লিখছি -1 - √3 আইওটা, তখন কি হবে? জেডটা কোথায় থাকবে? তাহলে এই যে থিটা লিখবো, থিটা মানে এটা আলফা আর্কিউমেন্ট। মাইনাস পাই হবে। আলফাটা কত এখানে? tan−1 আলফা √3/1 ওয়ান। -√3/-1 -π, -π। সেটা কত করবো আমরা? π/3 -π, সেটা হবে -2π/3। ঠিক আছে? হ্যাঁ। বাস, তাহলে এবারে কথাটা হচ্ছে, যদি আমাদের রিয়েল অ্যাক্সিসে থাকে, কোথায় রিয়েল অ্যাক্সিসে? এইখানে থাকে। ধর রিয়েল অ্যাক্সিসে পজিটিভ রিয়েলে থাকলে, তো পজিটিভ রিয়েল থাকলে এখান থেকে থিটাটা কত হবে? পাই। পাই, হ্যাঁ। আর যদি এই পজিটিভ ইমাজিনারি থাকে, পজিটিভ ইমাজিনারি থাকলে কত? π/2। π/2। আর নেগেটিভ ইমাজিনারি থাকলে, নেগেটিভ রিয়েলে থাকলে -π। কি, তাই তো? নেগেটিভ ইমাজিনারি থাকলে কত হবে? মাইনাস পাই। ভুল, না, না, পাই। মাইনাস আর পাই হবে। পজিটিভ, হ্যাঁ, পজিটিভ ইমাজিনারি থাকলে পাই না, সেটা জিরো হয়ে যাবে। আচ্ছা। পজিটিভ ইমাজিনারিতে জিরো হবে। পজিটিভ ইমাজিনারিতে জিরো, পজিটিভ রিয়েলে যদি থাকে তখন জিরো,
নেগেটিভ রিয়েলে থাকলে পাই, থিটাটা তখন নেগেটিভ রিয়েলে থাকলে পাই, আর নেগেটিভ ইমাজিনারিতে থাকলে তখন পাই/2। আর যদি সেন্টারে লাই করে, জিরো নাকি? যদি সেন্টারে লাই করে, নট ডিফাইন্ড। নট ডিফাইন। নট ডিফাইন্ড। জিরোতে যদি থাকে মানে, ওখানে যদি থাকে মানে, ওই জেড ইকুয়াল টু যে জিরো লিখছি আমরা, রিয়েল নাম্বার হুইচ ইজ ইমাজিন, পিওরলি ইমাজিনারি আর পিওরলি রিয়েল। দেখ, অনেক জায়গায় অনেক ভাবে সেন্টেন্স লেখা থাকবে যে এই একটা মানে কমপ্লেক্স নাম্বার হুইচ ইজ পিওরলি রিয়েল অ্যান্ড পিওরলি ইমাজিনারি। তো সেখানে কিন্তু আমাদের কাছে বলেই দেওয়া হচ্ছে যে না, কমপ্লেক্স নাম্বার যেটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে জিরো। জিরো। ঠিক আছে? তো অনেক ভাবে অনেক জায়গায় তোরা ধোকা খেয়ে যেতে পারিস। তো বি কেয়ারফুল, ছোট ছোট জিনিস কিন্তু অনেক জায়গায় এমন এমন ভাবে থাকবে, তোরা ক্লিয়ারলি কিছুই করতে পারবে না ইফ ইউ ডোন্ট নো দা থিং। আচ্ছা, এটার এটার কনসেপ্ট ক্লিয়ার তো? এই আর্গুমেন্টের, প্রাপ্তি, শ্রেয়ান, বুঝেছিস? Yes. Yes, sir. ওকে, আমরা প্রপার্টিস অফ মডিউলাস। আচ্ছা, মডিউলাসটা কি আমি তো বলেই দিয়েছিলাম, জাস্ট ফর্মুলা তো যদি লোকেট করিস কিছু নয় ব্যাপারটা। মডিউলাস যেমন আমরা ছোটবেলায় যেটা দেখতাম যে ডিস্টেন্স ফ্রম দি অরিজিন, এখানেও সেম। জেড ইকুয়াল টু ধর ফর এন এক্সাম্পল a+ib। তো a+ib কে যদি একটা পয়েন্ট বানিয়ে নিস a, b, এইখান থেকে যে ডিস্টেন্সটা সেটাই হচ্ছে মড জেড। সেটা কত? মড, আমরা ডিস্টেন্স ফর্মুলা লিখেছি a-0 মানে a² + b²। সিম্পল জিনিস। এই মড জেডটা যখন কথা বলা হচ্ছে, যদি এই পয়েন্টটাকে ফিক্সড রেখে, এই পয়েন্টটাকে ফিক্সড রেখে তুই যদি একটা গোল করে ঘুরিয়ে দিস, সেটা কি হয়ে যাবে? একটা সার্কেল হয়ে যাবে। তো ওই সার্কেলে তুই যে কোনো জায়গা থেকে ওই রেডিয়াসটা কি থাকবে? সেম থাকবে তো, তাই না? সেম থাকবে, রেডিয়াসটা তো সেম থাকবে। তাই জন্য এই প্রপার্টিতে যদি তুই বলিস মড জেড এর যা হবে মাইনাস মড জেড এর মাইনাস জেড এরও তাই হবে। কিরে, হবে না? হ্যাঁ। আর মাইনাস জেড বারটা কি রে? জেড বারটা মানে কি? কনজুগেট অফ জেড। কনজুগেট কি হয়? a+ib হলে জেড বারটা কি হচ্ছে? a-ib। তো a-ib থাকবে কোন কোয়াড্রেন্টে? থাকবে কোন কোয়াড্রেন্টে? a-ib তো আমার ফোর্থ কোয়াড্রেন্ট, মানে এই পয়েন্টে থাকছে a-b। তো তার ডিস্টেন্স কি হবে? তার ডিস্টেন্স তো চেঞ্জ হবে না, হবে কি? হবে না। তো মাইনাস জেড বার, এর কনজুগেট গুলো সবই সেম হবে, সবই সেম হবে, কোনো চেঞ্জ নেই। এটা মডের ইম্পর্টেন্ট প্রপার্টি। সেকেন্ড প্রপার্টিতে কি বলেছে? যে জেড ওয়ান একটা কমপ্লেক্স নাম্বার, জেড টু একটা কমপ্লেক্স নাম্বার, এর মডটা এর মডটা আমাদের কি হয়ে যাবে? জেড ওয়ান এর মড, জেড টু এর মড আলাদা আলাদা করে দিবি। এটা ডিস্ট্রিবিউটিভ, মডটা ডিস্ট্রিবিউটিভ। মাল্টিপ্লিকেশন আর ডিভিশনে মনে রাখবি z1/z2, এই এইটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ হয়ে যায় মডটা, z1/z2 এটার মড। 4 নম্বরটা তোরা নিজেরাই বলতে পারবি। জেড, মড জেড পাওয়ার, এই zn পাওয়ার মড z পাওয়ার n, তার মড কি হবে? মড জেন, মড z পাওয়ার n। আচ্ছা, লিখে নিয়েছিস প্রপার্টি গুলো? হ্যাঁ। নেক্সট প্রপার্টিতে আসছি আমি, নেক্সট প্রপার্টিতে আসছি। প্রপার্টি অফ কনজুগেট। প্রপার্টি অফ কনজুগেট।
কনজুগেট জিনিসটা কি আগে দেখে নিই। যে জেড যেটা ছিল আমার, তার লোকেশন গুলো দেখে নিই একবার। জেড যদি ধরে নিচ্ছি এক্স প্লাস আই ওয়াই, মানে এখানে একটা পয়েন্ট আছে কত, এক্স কমা ওয়াই। তো জেড বার সেটা হয়ে যাবে কত, এক্স মাইনাস আই ওয়াই। এই পয়েন্ট আছে এক্স কমা মাইনাস ওয়াই তে। আচ্ছা, এই যে- এই এর সব থেকে ইম্পর্টেন্ট প্রপার্টি যেটা, জেড ইন্টু জেড বার। আচ্ছা, জেড ইন্টু জেড বার যদি করিস দেখতে কি তার কি হচ্ছে, এক্স, জেড ইন্টু জেড বার করলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে কি রে? হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারই হচ্ছে। দেখ, জেড ইন্টু জেড বার কর, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফরম্যাট, তাহলে এক্স স্কোয়ার মাইনাস আই ওয়াই এর হোল স্কোয়ার, আর আই স্কোয়ার তো মাইনাস ওয়ান জানি, সে দ্যাট উইল বিকাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একটু আগে আমরা তো জানলাম এক্স স্কোয়ার মড জেডটা তো কি ছিল, মড জেডটা ছিল তো রুট অফ আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এইটাকে আমরা বলতে পারি মড জেড এর হোল স্কোয়ার বলা যায়, বা জেড বারের মড তার স্কোয়ার বলতে পারি কিনা। হ্যাঁ মনে থাকবে। 2 নম্বর, if z is purely real, z যদি পিওরলি রিয়েল হয় তার মানে কি, পিওরলি রিয়েল মানে কি, y0, y0 মানে কত, এই যে জেড যে কমপ্লেক্স নাম্বার লিখছি সেটা কি 3। একটা যদি কমপ্লেক্স নাম্বার, এটা যদি জেড একটা কমপ্লেক্স নাম্বার হয়েছে 3, তার ইমাজিনারি কি হবে রে, তার মানে তার পিওরলি রিয়েল হলে তাহলে তার কনজুগেটটা কি হবে, সেম থাকবে তো, না চেঞ্জ হবে? সেম থাকবে। সেম থাকবে। দেন জেড ইকুয়াল টু জেড বার। If z is purely imaginary, যদি পিওরলি ইমাজিনারি হয় তখন কি হবে, জেড কত হবে, আচ্ছা পিওরলি মাইনাস। ইমাজিনারি, হ্যাঁ মাইনাস, মাইনাস মাইনাস জেড বার, জেড ইকুয়াল টু মাইনাস জেড বার। সিম্পল জিনিস, খুবই সিম্পল। একটা এক্সাম্পল দিয়ে মনে রেখে দে। জেড যদি তোর, দেখ এই সিম্পল জিনিসগুলো প্রবলেম তৈরি করে দেয় অনেক জায়গায়। 4 নম্বর, z1 প্লাস মাইনাস z2 তার কনজুগেট, এটা কি হবে, প্রপারলি ডিস্ট্রিবিউটিভ। z1টা হচ্ছে কনজুগেট হয়ে গেল, প্লাস মাইনাস z2রও কনজুগেট নিয়ে নে। মাল্টিপ্লিকেশনেও একই, z1 z2 এর কনজুগেট, সেটা হয়ে যাবে কত, z1 কনজুগেট ইন্টু z2 কনজুগেট। এই মডটা কিন্তু, মডের যে প্লাস বা মাইনাস ওটা কিন্তু ডিস্ট্রিবিউটিভ নয়, জানিস তো? হ্যাঁ ওটা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হয়ে যাবে। হ্যাঁ z1 বাই z2 তার কনজুগেট ইকুয়াল টু z1 কনজুগেট বাই z2 কনজুগেট। ঠিক আছে, ক্লিয়ার এটা? এটা কনজুগেট সব প্রপার্টি গুলো আমি লিখে রাখলাম। এবারে আর্গুমেন্টটা তো পড়েছিলাম, তার প্রপার্টি গুলো পড়ে নেই। প্রপার্টিজ অফ আর্গুমেন্ট, আর্গুমেন্ট অফ z1 z2, এটা কি হবে বলতে পারবি তো না, কি ছিল?
আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2। তার সাথে আর্গুমেন্ট z2 শুধু লিখলে এটা হবে না, ও প্লাস মানে ওটাকে মাইনাস আবার ওই পাই 2k করতে পাই, হবে। 2k টু পাই। কে পাই, হ্যাঁ। কারণ কারণ আর্গুমেন্ট z1 আর আর্গুমেন্ট z2 দুজনকে যোগ করলে আমাদের ওই রেঞ্জের বাইরে চলে যেতে পারে। তো রেঞ্জের বাইরে চলে গেলে আমরা কি করব? ওটাকে আবার রেঞ্জে নিয়ে আসতে হবে প্লাস মাইনাস রেঞ্জে করে। নিয়ে আসতে হবে, প্লাস মাইনাস 2k পাই করে রেঞ্জের মধ্যে নিয়ে আসতে হবে, না হলে ও এগ্রি হবে না, যে আর্গুমেন্ট তখন ভুলভাল ভ্যালু চলে আসবে। আর্গুমেন্ট z1 বাই z2। শ্রেয়ান, তুই তোর কোনো ডাউট থাকছে নাকি রে? জিজ্ঞেস করবি ডাউট থাকলে। না স্যার, না স্যার, কয়েকটা আমি জানি actually। আর্গুমেন্ট z1 মাইনাস আর্গুমেন্ট z2, সেখানে প্লাস মাইনাস 2k পাই হবে। ঠিক, প্লাস মাইনাস 2k পাই। দেখ, এই আর্গুমেন্ট z1, কারণ 2k পাই করছি কিনা, ইউজুয়ালি আমরা জিরো, মানে 0 আর 2 পাই নেওয়া হয় ইউজুয়ালি। জিরো হয় প্লাস জিরো করলে, মানে প্লাস জিরো থাকলে তো কোনো তার ভ্যালু নেই, হয় 2 পাই না, মানে -2 পাই করলে ইউজুয়ালি আমাদের রেঞ্জের মধ্যে চলে আসে। এর বাইরে আর দরকার হয় না খুব একটা, তাও লিখে রাখলাম। এখানে কে গুলো, কে হচ্ছে জানিস তো, কে হচ্ছে ইন্টিজার, কে হচ্ছে আমাদের ইন্টিজার। আর্গুমেন্ট z পাওয়ার n, আর্গুমেন্ট যদি z পাওয়ার n নিস তখন কি হবে? n ইন্টু আর্গুমেন্ট z প্লাস মাইনাস 2k পাই। ঠিক আছে। আর্গুমেন্ট z বার, এটা কত হবে রে জানিস? মাইনাস আর্গুমেন্ট z প্লাস মাইনাস 2k পাই। বল, কিছু ডাউট আছে নাকি বল এখানে। আছে? নেই তাই তো? না স্যার। নেই, ভালো জিনিস। দেখ, এটা পুরো কমপ্লিট করলে আমাদের আমাদের পরের দিন যে তোদেরকে রিভিশন করাবো কমপ্লেক্স নাম্বার অফ জিওমেট্রি, সেটাতে আমাদের এগুলো খুবই দরকার হবেই। এইবারে যেটা জিনিসটা আমরা দেখবো, এটা যে জিনিস দেখবো, ডিফারেন্ট ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার। কটা ফর্ম জানিস তোরা? স্যার দুটো। দেবার্ঘ? তিনটে। তিনটে। আচ্ছা, এটাকে অ্যাকচুয়ালি কমপ্লেক্স নাম্বারকে ভেক্টর ফর্মেও লেখা যায় জানিস তোরা? হ্যাঁ, ভেক্টর ফর্মও করা যায়, খালি ভেক্টরে মনে হয় ভেক্টরের যে ইয়ে ক্রস প্রোডাক্টটা ওটাই খালি কমপ্লেক্স নাম্বারে নেই, বাকি সব আছে তো কমপ্লেক্স নাম্বারে। কমপ্লেক্স নাম্বারের ভেক্টরটা পুরোটাই আছে, রোটেশনও ভেক্টরটাও আছে। আছে। হ্যাঁ, ও। ভেক্টরটাও আছে। জিওমেট্রিতে তো ভেক্টর, রোটেশন সবকিছুই থাকবে। রোটেটিং হ্যাঁ। অ্যাঙ্গেল রোটেট করে যে সব জিনিসগুলো পাবো, সেগুলো আমাদের সব আছে। হুম। ডিফারেন্ট ফর্ম, লগেরও লেখে অনেকে, লগেরটা অতটা ইউজফুল নয়, তাও দেখ অনেক জায়গায় অনেক ভাবেই কাজে লেগে যায়। তো ফার্স্টেরটা কার্টেসিয়ান, এত সময় যেটা শিখলাম কার্টেসিয়ান ফর্ম, তাই তো? যা কিছু শিখলাম এখন সবকিছু কার্টেসিয়ান ফর্ম। সেটা z = x প্লাস i y, এটা ছিল কার্টেসিয়ান ফর্মে।
সেকেন্ড ফর্মটা কি ছিল রে? পোলার ফর্ম বলে, বা অনেকে ট্রিগোনোমেট্রিক ফর্মও বলে। পোলার ফর্ম বা ট্রিগোনোমেট্রিক ফর্ম, সেটা কি ছিল? আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন। সাইন থিটা। ঠিক, আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। আচ্ছা, এই থিটাটা কি? থিটাটা হচ্ছে কি? আর্গুমেন্ট। আর্গুমেন্ট অফ জেড। আর্গুমেন্ট অফ জেড। থিটাটা হচ্ছে আর্গুমেন্ট অফ জেড, আরটা কি? মড জেড। আরটা কি ছিল? মড জেড। মানে এত সময় যে যা কিছু পড়ে এসেছি আমরা, যা কিছুই পড়ে এসেছি, আমরা সবকিছুকে পোলার ফর্ম বা ট্রিগোনোমেট্রিক ফর্মে লিখতে পারি। 3 নম্বরে কি ছিল? অয়লার। অয়েলার। ইউলার বা অয়েলার, বা এটাকেও অনেকে এক্সপোনেন্ট ফর্মও বলে। এক্সপোনেন্ট, এক্সপোনেনশিয়াল বা এক্সপোনেন্ট ফর্ম, যাই হোক একটা বলে। ইউলার ফর্ম। ইউলার ফর্মটা কি ছিল? জেড ইকুয়াল টু আর ইন্টু ই টু দি ই পাওয়ার আই পাওয়ার থিটা। আই থিটা। এই আরটা কি ছিল? মড জেড। থিটাটা কি ছিল? আর্গুমেন্ট জেড। তার মানে এখান থেকে একটা নোট লিখে রাখতে পারি আমরা, ই পাওয়ার আই থিটা, সেটা কত হবে? কস থিটা প্লাস আই সাইন থিটা। এটাকে, এই ই পাওয়ার আই থিটাকে অনেকে সিস থিটা বলে। হ্যাঁ, এটাকে সিক্স থিটা বলবো। অনেকে সিস থিটাও বলে। সি স্ট্যান্ডস ফর কস, ইমাজিনারি সাইন। সি স্ট্যান্ডস ফর কস, আই তো ইমাজিনারি, তারপরে সাইনের এস, তো সিস থিটা বলে। ইউজুয়ালি আমরা হচ্ছে যখন টাইপ করা হয় তখন এটাকে ওই ল্যাটেক্স ফরম্যাটে সিস থিটাই লেখা হয়। তো সেটাকে নিয়ে নেবে ই পাওয়ার আই। ঠিক আছে, এই কয়েকটা ফরম্যাট আমাদের খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে আমরা কিছু অঙ্ক করা যাক। না, আমি একসাথে ডি মরভেসটা বলে দিই, ডি মরভেসটাও বলে দিই, দিয়ে আমরা আজকের অঙ্ক করবো। ডি মরভেস থিওরেমটা আগে বুঝিয়ে দিই তোদের, ডিএমটিটা কি জিনিস। এত যা কিছু পড়েছি, এত সময় ধরে আমরা যা কিছু পড়েছি, এর পরেরটা দি মোস্ট ইম্পর্ট্যান্ট। কারণ তোদের যদি কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে কোয়েশ্চেন হয়, সেটা মোস্টলি এই ট্রেন্ড ফলো করছে, হয় লোকেশন অফ রুটস, না হলে একদম বেসিক পাথিক কোয়াড্রেটিক, না হলে মোস্ট অফ দ্য টাইম আসছে ডি ময়ভার্সের অ্যাপ্লিকেশন থেকে। তো পুরো কোয়াড্রেটিক করে যাবি, কিন্তু ডি কমপ্লেক্স নাম্বার করবি না, তো কোয়াড্রেটিকের কোনো আনসার করতে পারবি না। তো ডি ময়ভার্সের অ্যাপ্লিকেশনটা আগে আমরা ভালো করে বুঝি, কোথায় কিভাবে কেন অ্যাপ্লাই করবো। কি ছিল রে? কস থিটা, এখানে আমাদের দুটো স্টেটমেন্ট আছে। কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা পাওয়ার এন। যদি এনটা যদি আমাদের হোল নাম্বার হয়, এনটা যদি হোল নাম্বার হয়, এনটা যদি আমাদের এখানে ডাইরেক্ট ইন্টিজার যদি হয়ে যায়, তখন এর একটা ভ্যালু আছে, ডাইরেক্টলি আমরা লিখতে পারবো কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা। কিন্তু এনটা যদি তোর ওই ইন্টিজার ভ্যালু না থাকে, এনটা যদি ইন্টিজার ভ্যালু না থাকে, হোল নাম্বার নয়, ইন্টিজার, এনটা হচ্ছে ইন্টিজার এখানে, এর জন্য এটা আমাদের স্টেটমেন্ট ওয়ানে বলেছে, যদি এনটা ইন্টিজার হয় ডাইরেক্টলি এনটাকে থিটার সাথে মাল্টিপ্লাই করে লিখে দেওয়া যাবে। যদি এনটা যদি ইন্টিজার না হয়, তাহলে কি হবে? কস থিটা প্লাস আই সাইন থিটাটা হোল টু দি পাওয়ার, আমি এন এর জায়গায় কি লিখলাম? পি বাই কিউ। তো তখন কি হবে? তখন হবে কস থিটা, কস থিটা বলছি, থিটা না, কস পি থিটা প্লাস
2k পাই বাই কিউ প্লাস আই সাইন পি থিটা প্লাস 2k পাই বাই কিউ। এই যে কিউটা, এই যে কেটা যাচ্ছে, কেটা কত দূর যাবে, কত দূর যাবে, জিরো থেকে শুরু হবে, কে এর ভ্যালুটা জিরো থেকে, 0 1 2 অ্যান্ড সো অন, Q-1 পর্যন্ত যাবে। কারণ Q-1 এর পর পর কিউ যখন নিবি তখন জিনিসগুলো আবার রিপিট হওয়া শুরু করে যাবে। জিরো থেকে Q-1, তাহলে কিউ টাইমস কিউ রুটস থাকবে। তো পি বাই কিউ যখন থাকবে তখন তাহলে আমরা কি করলাম, পি থিটা প্লাস 2k পাই বাই কিউ। বুঝলি এটা? এই দুটো স্টেটমেন্ট ক্লিয়ার? এখান থেকে অনেক জিনিস আমাদের হয়, অনেক কিছু জিনিস হয়। ফার্স্টে আমরা ওই ছোটখাটো জিনিসগুলো আগে দেখে নিই। আচ্ছা, এই দুটো স্টেটমেন্ট কি ক্লিয়ার তোদের? হ্যাঁ স্যার। একটা হচ্ছে নন ইন্টিজার আর একটা ফর ইন্টিজার। এই দুটো জিনিস, এই দুটো জিনিসই মেইন জিনিস এখানে। তো আমরা কিউব রুট অফ, মানে যে ইউনিটি, কিউব রুট অফ ইউনিটি যে ওমেগা কিউব ইকুয়াল টু 1, সেটা আমরা বের করি। জেড কিউব ইকুয়াল টু কত লিখতে পারি, 1। আচ্ছা, এই তাহলে জেড কত হচ্ছে, 1 পাওয়ার 1/3। 1 পাওয়ার 1/3 কে, এই ওয়ানটাকে আমরা কি লিখতে পারি, কস জিরো প্লাস আই সাইন জিরো। I sin 0। ঠিক। হোল টু দি পাওয়ার কত, 1/3 আমরা অ্যাপ্লাই করছি। দেখ এখানে এতদিন পর্যন্ত তো জেড কিউ -1 করে দিয়েছি, করে দিয়ে ওই ভ্যালু গুলো বের করে নিয়েছিস, জেড-1, জেড নট ইকুয়াল টু 1 করে দিয়েছিস, দিয়ে জেড² প্লাস জেড+1 কে জিরো করে দিয়ে সেখান থেকে আমরা ভ্যালু বের করে নিয়েছিলাম। এখন থেকে হ্যাঁ, আমরা ডিমরভার্স কে অ্যাপ্লাই করছি, তাই তো? দেখ এখানে তুই যদি ডাইরেক্টলি এই জিরোর সাথে 1/3 করে দিস তাহলে জেড=1 হয়ে যেত। তাই জন্য আমরা ফার্স্ট স্টেটমেন্ট নিতে পারবো না। বুঝতে পেরেছিস কেন আমরা ফার্স্ট স্টেটমেন্টটা ইউজ করতে পারবো না? কারণ এটাতে এখন ইয়ে আছে, পি বাই কিউ ফর্মে আছে। আর এইটাকে যদি তুই ফার্স্ট স্টেটমেন্ট অ্যাপ্লাই করে দিস তাহলে জেড=1 হয়ে যাবে, হুইচ ইজ নট পসিবল। হুম। তাই তো? হুইচ ইজ নট পসিবল। জেড=1 পসিবল নয় না, পসিবল, কিন্তু ওটা তো একটাই রুট হয়ে যাচ্ছে তখন, কিন্তু আমাদের তো তিনটে রুট থাকা দরকার, তাহলে তার রুট গুলো পাবো না। হ্যাঁ, পাবো কি? তাই জন্য আমাদের ওইভাবে করতে পারবো না, দ্যাট ইজ নট পসিবল। তাহলে কি করব, কস জিরো তো জানি না, জিরো জিরোর সাথে পি গুণ হবে, মানে কি 0 × 1, আমি অ্যাপ্লাই করছি, 2k পাই/3, ঠিক, ঠিক, প্লাস আই সাইন 0 × 1 প্লাস 2k পাই/3, যেটাকে আমরা লিখতে পারি কস 2k পাই/3 প্লাস আই সাইন 2k পাই/3। ঠিক কি না? তাহলে জেড পাবো। জেড কত বসাবো, k=0 বসিয়ে দে। k=0 হলে cos 0 প্লাস I sin 0, সেটা 1 পাচ্ছিস, পাচ্ছিস? k=0 হ্যাঁ, তে k=1 বসা এবারে, তাহলে জেড পাবো। যদি 1 বসাস কত পাবো, cos π/3 ভ্যালু কত, কস -√3/2, মাইনাস মাইনাস টু না, -½ মাইনাস হাফ হবে। cos 2π/3 মানে কত, পাই মাইনাস π/3, হুম। তার মানে -½ প্লাস তারপরে k=1 বসা, sin 2π/3 মানে কত, √3/2। ঠিক, যেটাকে আমরা কত লিখতে পারি, -1 প্লাস √3i/2। এইটাকে ইউজুয়ালি ওমেগা ধরবি। এটাকে কত ধরবো আমরা, ইউজুয়ালি ওমেগা, ওমেগা। k=2 বসা, তাহলে জেড পাবো।
মাইনাস হাফ মাইনাস √3/2, কারণ 2 বসা 4π/3, 4π/3 মানে কি π+π/3, মানে tan এর ঘরে, তাই জন্য মাইনাস হাফ হলো। আর ওটাও সাইনটা ছিল tan এর ঘরে চলে গেছে, তার মানে ওখানেও মাইনাস হাফ, মাইনাস মাইনাস হবে। তাহলে কত হচ্ছে -1 -√3 i/2। এইটাকে ইউজুয়ালি আমরা মনে রাখবো ওমেগা স্কোয়ার। দেখ আমরা কে এর ভ্যালু কোথায় কত দূর নিয়েছিলাম রে, Q-1, তার মানে কি 3-1 পর্যন্ত নিতে পারবো। এবারে তুই যদি বলিস যে না আমি নেবো k = 3, নিয়ে দেখ, তাহলে cos 2π হয়ে যাচ্ছে। cos 2π এর ভ্যালু কত? এই থ্রি, থ্রি নে, থ্রি, থ্রি নিলে কত হয়ে যাচ্ছে? থ্রি থ্রি কেটে যাচ্ছে, cos 2π এর ভ্যালু কত? 1। 1। আর ওখানে sin 2π পাবে, sin 2π এর ভ্যালু 0, মানে আবার রিপিট হওয়া শুরু করে দেবে। হ্যাঁ। বুঝলে? অ্যাপ্লিকেশনটা ক্লিয়ার? সবার ক্লিয়ার তো? স্যার, স্যার তাহলে কি স্যার যে কোনো nth রুটের বার করা যাবে স্যার? যে কোনো nth রুট বের করা যাবে, যে কোনো nth রুট বের করা যাবে, যে কোনো নাম্বারের 4th রুট, Z⁴ নিবি, নিয়ে বাড়িতে চেষ্টা করবি, তো ওটা দিয়ে করে নিবি, তো অ্যাপ্লাই করতে হবে। তো আমাদের এত অ্যাপ্লিকেশন সবকিছু ডি মহাভার্স দিয়েই আমরা করতে পারবো, যত nth রুট আছে সবগুলো ডি মহাভার্স দিয়ে আমরা করতে পারবো। ঠিক আছে নাকি? স্যার। এবারে যেহেতু আমরা কিউব রুটটা করেছি, কিউব রুটের প্রপার্টি গুলো খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে Ω³ = 1 একটা প্রপার্টি। তারপরে সেকেন্ড প্রপার্টিটা ছিল কি 1 + ω + ω² সেটা = 0। এটা ছিল আমাদের দুটো ইম্পর্টেন্ট প্রপার্টি। আর সব থেকে জিনিস দেবার গো, ওমেগা, ওমেগার ভ্যালিউ মনে রাখবি। কত রাখবি? -1 +√3 i/2। এই ভ্যালুটা কিন্তু আমাদের খুব নেসেসারি, ভেরি ইম্পর্টেন্ট। এইটা দিয়ে প্রচুর অঙ্ক হয়, প্রচুর অঙ্ক, তোদের কোনো আইডিয়া নেই। জাস্ট জাস্ট এইটুকু জিনিস দিয়ে আমাদের অনেক অঙ্ক হয়। এই ওমেগার ওমেগা স্কোয়ার, যেমন আমি ওই 1 + i আর 1 - i কখন ইউজ করতে হবে বলে দিয়েছি, তেমনি ওমেগার ওমেগার স্কোয়ার ইটস ভেরি ইম্পর্টেন্ট। 2025, 2024, 2023 প্রত্যেকটা জায়গায় তুই এ দিয়ে অঙ্ক দেখতে পাবি, কিন্তু তোরা হয়তো এতদিন বুঝতে পারিসনি। এই যেমন ধর সিম্পল জিনিস, এটাকে ইউজুয়ালি আমরা ইউলার দিয়ে করতে পারি, কিন্তু ইউলার দিয়ে কখন করব কখন করব না, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যদি ওমেগা দিয়ে থাকে, কেন আমি ফালতু ইউলার দিয়ে করতে যাব? কোনো দরকার নেই। যদি ওমেগা না ডিটেক্ট হয়, ওমেগা যদি না আসে, বা ওমেগা স্কোয়ারের রেসপেক্টে যদি না থাকে, তখন আমরা ইউলার করব। ওই ওটাকে দিয়ে, যেমন এই এই টাইপের অঙ্কগুলো দেখ, খুব ইম্পর্টেন্ট এই টাইপের অঙ্কগুলো। এগুলো আসেও, এগুলো আমাদের আসেও। যেমন দেখ, -1 + i√3/1 - i, এটা কত দিয়েছে? হোল পাওয়ার 30, এর ভ্যালু বের করতে বলেছে। ইউজুয়ালি ছেলেরা কি করবে? ছেলেরা ওই নিউমারেটরকে, আমি দু রকম ভাবেই প্রসেস করে দেবো, দাঁড়া ওই পাশে আমি যাই। -1 + i√3 কত আছে? 1 - i। এটা কিন্তু আমি একটা PYQ দিচ্ছি। হোল পাওয়ার 30, এই টাইপের অঙ্কগুলো প্রচুর থাকে, প্রচুর থাকে। এইগুলোকে আমাদের ইউজ করতে জানতে হবে। যে দেখ আমার কি আছে, -1 + i√3 আছে, আমরা দেখেছি কোথায়? ওমেগাতে দেখেছি। নিউমারেটরে দেখ, ওমেগার নিউমারেটর ওটা ছিল, ছিল কি না? তাহলে ডাইরেক্টলি লিখতে পারি আমি Ω/2, Ω লিখতে পারি, পারি কি না? নিউমারেটরটাকে কত লিখতে পারিস? 2 ω লিখতে পারি? যা, কোথায় গেলে ওরা সবাই? স্যার। হ্যাঁ দেবার স্যার, হ্যাঁ ক্লাসে নেই? স্যার।
না না, আছিস, আছি আছি, করছিসটা, মাইকটা কাজ করছিসটা কি? করছিল না। আর ওয়ান মাইনাস আই এর হোল স্কোয়ার, ওয়ান মাইনাস আই এর হোল স্কোয়ার কত জানি? ওটা -2i। -2i, -2i পাওয়ার কত? ওটা 15 হবে। 15। বাস, আমাদের দেখ এক লাইনের অঙ্ক শেষ। ওমেগা পাওয়ার 30 ভ্যালু কত? ওমেগা পাওয়ার 3 তো 1 জানি, তাহলে ওমেগা পাওয়ার 30 তো 1 হয়ে যাচ্ছে। 1 হয়ে যাবে, তার তো মানে 2 পাওয়ার টু 30 পাওয়ার হয়ে যাবে। 30 বাই কত? i পাওয়ার এটা 15। -2 পাওয়ার 15, -2 পাওয়ার 15 মানে -1, -2 পাওয়ার 15 করে দিলাম। আর আই পাওয়ার 15 মানে কত? 4 দিয়ে ডিভাইড কর, আই পাওয়ার -i। 15, 4 × 3 = 12, 12 আর 3, তাহলে -i। তাহলে এটা 2 পাওয়ার 15 বাই কত? 2 পাওয়ার 15 বাই i। আর 1/i কত লেখা যায়? -i। -i। তার মানে এটা কত যাচ্ছে? 2 পাওয়ার 15 i, আর আগে একটা মাইনাস। অনেক ফাস্ট করা যাবে, অনেক ফাস্ট করা যায় এগুলো। শুধু শুধু তোদেরকে এই জিনিসগুলো ডিটেক্ট করতে হবে, যখনই -1 প্লাস i√3 থাকবে, -1 -i√3 থাকবে, হ্যাঁ। তো তখন ডাইরেক্টলি আমরা এটাকে কি করে দেবো? 2 ওমেগা, আর এটাকে 2 ওমেগা স্কোয়ার। বাস, সিম্পল ভাবে অঙ্ক করবি, নামলে পুরোটাই নেমে যাবে, কোনো জটিলতা কুটিলতা নেই। এইটাকে ইউলার দিয়েও করতে পারবি, ইউলার দিয়ে করতে পারবো। ইউলার দিয়ে আমি একবার করে দিই, কারণ ধর ওমেগা দিয়ে করতে পারছি, ওমেগার ভ্যালু টাইপের, ওমেগা টাইপের ভ্যালু নেই, তখন আমরা কি করবো? ইউলার দিয়ে করে দেবো। ওই উপরটাকে ইউলারে ট্রান্সফার করে দেয়। উপরটাকে ইউলারে ট্রান্সফার করতে গেলে আমাদের তো থিটা আগে বের করতে হবে। কোন কোয়াড্রেন্টে আছে -1 প্লাস i√3? কোন কোয়াড্রেন্টে আছে? এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। সেকেন্ড কোয়াড্রেন্ট। কোনটা? -1 আর √3, সেকেন্ড কোয়াড্রেন্ট। তার মানে থিটা কত হবে? এটা তার মানে তো সাইন ট্যান 60, ইনভার্স তার মানে √3 টু বাই পাই 1, বাই থ্রি π/3, π-π/3, হ্যাঁ, পাই -π/3। পাই মাইনাস আলফা হয়তো। আর পাই হ্যাঁ, মাইনাস পাই ট্যান -π। ইনভার্স √3 মানে কত? π-π/3, সেটা কত হবে? 2 π/3। 2 পাই। ঠিক। তাহলে আর জেডটা, মড জেডটা কত হবে? মড জেড, উপরের মড মডেল টু। জেডটা, মড জেডটা কত? 2। 2। তাহলে এই যে এইটাকে আমরা নিউমারেটরকে কত লিখতে পারবো? r × e⁻i θ, r × e⁻i θ ডিভাইড বাই আরটা কত রে? আরটা কত জানি আমরা? 2। ঠিক। হুম হুম। আর নিচেও 1 - i, 1 - i কোন কোয়াড্রেন্টে আছে? 1 - i ফোর্থ কোয়াড্রেন্ট, তাই না? ওয়ান হ্যাঁ, মাইনাস আই কোথায় আছে? আমার ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্ট থাকলে ওখানে থিটা কত হবে? মাইনাস ট্যান -θ। ইনভার্স, মাইনাস হ্যাঁ, পাই বাই মাইনাস। ফোর, -5, কারণ ট্যান ইনভার্স ওয়ান কত হচ্ছে? -π/4। এটা 1 × e⁻ কত? -π/4। ঠিক। -i থাকবে একটা। বল, এটা ক্লিয়ার কিনা? যেটা আমরা লিখতে পারি কত? 2 পাওয়ার 30। এটা পাওয়ার তো 30 ছিল, 30 রাখলাম। তো 2 π/3 প্লাস π/4 যোগ করলে কত আসছে? 12। আর 3 11 π/12, তাই না? আসছে? কি রে, আসবে না? কি রে, তোরা আছিস? সব সাইলেন্ট হয়ে গেলে আমি লিভ করে যাব কিন্তু। সাইলেন্ট হয়ে গেলে আমি লিভ করে যাব। 8 × 30, 6, 5, 6, 2। তাহলে 2 পাওয়ার 30, এটা কত হচ্ছে? 11 e⁻i 55, 55 π/2, 55 π/2। তার মানে 55 π/2 কে আমরা কত লিখতে পারি? 27 π প্লাস π/2, নাকি? তাই তো?
27 পাই + π/2। তাহলে 27 পাই + π/2 মানে কোন কোয়াড্রেন্টে আছে রে? এটা পাইতে, এখানে 0 2, এখানে 27 পাই এখানে থাকে, এই নেগেটিভ মানে এই পাশে থাকে 27 পাই। আমাদের 27 পাই + π/2 মানে আমাদের এইখানে আসছে। তাহলে -cos π/2 -i sin π/2। কি? হ্যাঁ স্যার। কোথাও একটা ভুল করেছি, এইখানে ভুল করেছি। 1 - i এর মোট কত হয়? 1 হবে না তো? √2 হয়তো। তো সেটা তো তোরা বলিসনি আমাকে একবারও। ও আমি দেখিনি। এটা পাওয়ার 15, এটাও 15, এটাও 15। দেখ আমাদের এইটা sin cos π/2 তো 0, আর ওটাতে -1, তাহলে -i × 2^15। দেখ আমাদের যদি ওমেগা ডিটেক্ট না হয় তাহলে আমরা এই দিক দিয়ে করব, আর ওমেগার রেসপেক্টে যদি পাই তাহলে আমরা ওই দিক দিয়ে করবো। সিম্পল আছে। হ্যাঁ। হুম। তো মনে রাখিস ওমেগার ভ্যালু না মনে রাখতে পারলে, না মনে রাখলে কিন্তু এগুলো তাড়াতাড়ি নামবে না, এগুলো এতটা টাইম লাগবে তোকে। প্রত্যেকটা জিনিসগুলো এইভাবে যাওয়াটা একটু হেডেক হয়ে যাবে। কি সবার ক্লিয়ার এটা? বল। Yes. ওমেগার রেসপেক্টে জিনিসটা ক্লিয়ার। এইবারে যেটা আসছে সব থেকে, যেটা আমাদের ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন অফ ডি ময়ভার্স, তার হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে nth রুট। nth রুটটাকে আমরা আগে ডিফাইন করি, তাহলে তোদের এইটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কোয়াড্রেটিক ইকুয়েশন গুলো নামবে। জেড ইকুয়াল টু z⁻n = 1, তাহলে জেড কত হচ্ছে? তার মানে জেড ইকুয়াল টু লিখতে পারি 1^1/n, যেটাকে আমরা লিখতে পারি, ওইখানে দেখ cos 2k π/n লিখতে পারি, 2k π/n প্লাস i সাইন, যেটা আমরা ওমেগাতে লিখেছিলাম, ঠিক তো? হ্যাঁ। বল এটাতে সবার কোনো কোয়ারি থাকলে আমাকে বলবি। এখান থেকে আমার k = যদি 0 হয় তাহলে z1 পাবো, k = যদি 0 হয় তখন z1 পাবো। k = 0-তে z1 কত পাচ্ছি? জাস্ট ওয়ান। cos জাস্ট 1। k = তো 1 বসিয়ে দিলে z2 পাবো, z2টা কত পাবো বলতে দেখ? টু cos পাই বাই 2 কস বাই টু পাই n বাই এন প্লাস i Fine সাইন সাইন to টু বাই combine. টু বাই বাই এন। যেইটা যেইটা আমরা এখন থেকে মনে রাখবো আলফা, যেটাকে আমরা এখন থেকে এইটাকে মনে রাখবো আলফা। আলফা কত হবে? e⁻i × 2 π/n। কারণ কি cos থিটা প্লাস i sin থিটা, তো cos হুম। থিটা প্লাস i sin থিটা, এইটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট ফরম্যাট, সব থেকে ইম্পর্টেন্ট ফরম্যাট। আলফা এখন থেকে আমরা যে nth রুট, আলফাটা কি হবে? e⁻i 2 π/n, যেটা হচ্ছে cos 2 π/n প্লাস i sin 2 π/n। তাহলে জেড থ্রি পাবো কত? cos ফোর পাই বাই এন। 4 π/n প্লাস i sin 4 π/n, ঠিক? যেটা হয়ে হুম। যাবে আলফার স্কোয়ার তাহলে।
ওটা যদি আলফা হয় তাহলে হ্যাঁ, এটা আলফার স্কোয়ার হবে। এটা আলফা স্কোয়ার হবে। তো এইভাবে সে চলতে থাকবে। তো জেড পাওয়ার এনটা কত হয়ে যাবে? আলফা পাওয়ার এন। দেখ ওইখানে ওই জন্য আমি লিখেছিলাম, দেখ প্রথমেটা ওমেগা, তারপরটা ওমেগা স্কোয়ার। ঠিক তো? হুম। তো আমাদের এই জিনিসটা যেন, এই আলফার ভ্যালুটা এখন থেকে কিন্তু তোদেরকে মনে রাখতে হবে। আলফার ভ্যালুটা কত হবে তাহলে? e⁻i2π/n, যার আমরা সাম জানবো, সাম, সাম অফ এন রুটস। সাম অফ এন রুটস কত? সাম অফ এন রুটস 1 + আলফা প্লাস আলফা কিউব প্লাস সো অন টিল আলফা পাওয়ার n-1। 1 মিনিট, 1 মিনিট। এইখানে আমি একটা ছোট্ট মিস্টেক করেছি। এটা এন পর্যন্ত যাবে না। এখানে ওয়ান কখন ছিল? যখন টু ছিল। তাহলে এখানে এন যদি থাকে তখন n-1 যাবে, হ্যাঁ। তাই তো? তাহলে আলফা পাওয়ার n-1, এটার ভ্যালু কত হবে? 0। 0। এটাতে দু রকম ভাবে করা যায়। এক হচ্ছে তোর সাম অফ পলিনোমিয়াল কোএফিসিয়েন্ট দিয়ে ভাবা যায়, কারণ হ্যাঁ। n-1 এর কোনো কোএফিসিয়েন্ট নেই, তো তাই জন্য এটা 0। আর নেক্সট ভাবতে পারিস ইউজিং জিপি, এটা যদি আচ্ছা, জিপি জিপি ইউজ করে দিস তাহলে কি হবে? 1 × আলফা পাওয়ার n তাহলে আলফা পাওয়ার এন মাইনাস মাইনাস বাই ওয়ান। আলফা পাওয়ার আলফা এন কত মাইনাস ওয়ান। হবে? আলফা পাওয়ার এন তো এটা তো 1 বেসিক্যালি হবে। ওয়ান। হ্যাঁ। 1, তাহলে 1 - 1 0। এটাকে আচ্ছা। জিপি দিয়েও ভাবতে পারিস। এবারে প্রোডাক্টটাও দরকার। 1 × আলফা স্কোয়ার, এইটা কন্টিনিউ আলফা পাওয়ার n-1, সেটা হয়ে যাবে 1 যদি এন অড হয়, -1 এন যদি ইভেন হয়। ফর এন এক্সাম্পল, একটা যদি তুই z³ যদি 1 করে দিস, তাহলে তাদের প্রোডাক্ট অফ অল রুটস সেটা কত হয়ে যাবে? ওমেগা স্কোয়ার, এগুলোকে এবার গুণ সেটা ওয়ান। করলে ওমেগা কিউব 1। তো 1 কখন হবে? যদি এন যদি অড হয়। আর -1 কখন হবে? এন যদি ইভেন হয়। সিম্পল জিনিস। এবারে সব থেকে ইম্পর্টেন্ট দুটো ফরম্যাট আমাদের, কস কস থিটা প্লাস আই সাইন থিটা তো আমরা জানি, এতদিন পর্যন্ত তাই শিখে এসেছি। কস থিটা প্লাস আই সাইন থিটা ইকুয়াল টু কত শিখলাম? e⁻i থিটা, তাই তো? ই পাওয়ার আই থিটা, হ্যাঁ। এইবারে সাইন থিটা প্লাস আই কস থিটা থাকলে তখন কি করব? ওইগুলো আমরা একবার আইটা কমন নিয়ে নেবো। আইটাকে কমন নিয়ে, ওইটাকে কমন নিয়ে করে ভেবে এত দূর যাব না। এগুলোকে আমরা মনে আচ্ছা। রাখবো, এগুলোকে আমরা মনে রেখে দেবো, কারণ এত টাইম আমাদের কাছে নেই যে আই কমন নিলাম নিয়ে একদমের টু দি পয়েন্ট। যত পারফেক্ট এগুলো করতে পারবি, তত কিন্তু তোদের কাছে জিনিসগুলো ক্লিয়ার হবে অ্যান্ড কুইকলি নামাতে পারবি। না হলে কিন্তু হবে না। দেবার্ঘ, তোর কিন্তু এই শর্ট নোটস গুলো, বারবার বলছি, তুই কিন্তু শর্ট নোটস গুলো বেশি প্র্যাকটিস কর। হ্যাঁ। অঙ্ক তুই নামাতে পারবি, কিন্তু ওই টাইমে নামানো কিন্তু তোর পক্ষে ডিফিকাল্ট হবে যদি তুই শর্ট নোটস, কারণ তুই খুব স্কিপ করিস এগুলো। আর এই সময় শর্ট নোটসটাই বেশি প্র্যাকটিস কর। সাইন থিটা প্লাস আই কসে যতগুলো পসিবিলিটিস আছে, আমি লিখে দিচ্ছি, সবগুলো আমি লিখে দিচ্ছি। কস থিটা প্লাস আই সাইন থিটা, কস থিটা প্লাস আই সাইন থিটা কত জানি আমরা? e⁻i থিটা। কস থিটা মাইনাস আই সাইন থিটা তাহলে কত হচ্ছে? কস থিটা মাইনাস আই সাইন থিটা, এটা কত হচ্ছে? e⁻−i থিটা। মাইনাস আই থিটা। ঠিক, এটা ছিল কস থিটা মাইনাস আই থিটা। এবারে যদি সাইন থিটা প্লাস আই কস থিটা লিখিস তখন কি হবে? হ্যাঁ, আইটাকে কমন নিতে হবে, কিন্তু আমরা ফর্মুলা ডাইরেক্ট মনে রাখবো। আই যদি কমন নিস তাহলে কত হয়ে যাচ্ছে? কস ই। থিটা হ্যাঁ, মাইনাস আই মাইনাস সাইন আই থিটা। সাইন থিটা। কারণ কি, আই কমন নিলে 1/i থাকবে, 1/i মানে কি? -i। 1/i, যেটাকে লিখতে পারি i/i², সেটা হয়ে যাবে -i। তো এইটাকে কি লিখতে পারবো? i e⁻−i থিটা। ঠিক, i হ্যাঁ। ইন্টু e⁻−i থিটা। এটা একদম ডাইরেক্ট মনে রেখে দেবো। ওই 30 সেকেন্ডসও নষ্ট করবো না আমরা।
এইবারে সাইন থিটা মাইনাস আই কস থিটা, সেটা কত হয়ে যাবে? মাইনাস আই মাইনাস, কমন, হ্যাঁ মাইনাস আই ই পাওয়ার আই থিটা, কারণ মাইনাস আই কমন নেই, তাহলে -1/i আসছে, তার মানে 1 কস থিটা প্লাস আই সাইন থিটা হয়ে যাবে। মনে রাখার রুলও আছে, এখানে আই এখানে যদি পজিটিভ থাকে তাহলে এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ থাকলে এখানে পজিটিভ। অঙ্ক কর, প্র্যাকটিস করবি, অঙ্ক করবি, প্র্যাকটিস কর। সব শর্ট নোটস গুলো পাশে রাখবি, রেখে অঙ্কগুলো করবি। যত এদিক ওদিক করবি তত লেন্দি হবে। আর এই কমপ্লেক্স নাম্বার থেকে খুব একটা লেন্দি কোয়েশ্চেন থাকে না। আমি কমপ্লেক্স নাম্বারের জিওমেট্রিটাও করিয়ে দেবো, দেখবে 2025-এর 3-4টে শিফটের জিওমেট্রি বেসড অঙ্ক এসছে, যেগুলো তোরা এমনকি অ্যাডভান্সের অঙ্কটাও দেখেছিলিস, ঠিক যে আছে, কমপ্লেক্স অ্যাডভান্সের। নাম্বারে। হ্যাঁ, হ্যাঁ, খুবই ওটা ইজি। জলের মতো প্রশ্ন দিয়েছে। একদমই, ওই যদি জিওমেট্রি না জানে তাহলে হবে না, জিওমেট্রি না জানলে হবে না। হবে না। আচ্ছা ঠিক আছে, আমি তোদেরকে একটা অঙ্ক দিই, বলেছে। আচ্ছা দেখ, এই যে জিনিসগুলো আমরা ইউজ কখন করব, এই জিনিসগুলো আমরা ইউজ কখন করব, এই যে ডি মহাভার্সের আমি এই nth রুটের জিনিসগুলো দেখালাম, কখন ইউজ করব আমরা? যখন ওই রকম কস, এই দেখ যেমন একটা এক্সাম্পল দিই, এটা কর, আমি আসছি 5 মিনিটে আসছি। এক্স আর ইকুয়াল টু দিয়েছে কস π/2 পাওয়ার r প্লাস আই সাইন π/2 টু দি পাওয়ার r। ঠিক আছে, ভ্যালু বের করতে হবে, ফাইন্ড x1 x2 x3, এগুলো গুণ হয়ে চলে গেছে ইনফিনিটি পর্যন্ত। কর, আমি আসছি, তোরা কর, আমি আসছি, 5 মিনিটে আসছি। কিরে, আনসার হলো তোদের? স্যার এই -1। -1 হবে। তাদের কি -1 হয়েছে সবার? হ্যাঁ স্যার। স্যার ঠিক একবার আছে, দেখিয়ে দিলে ভালো হয় এটা। দেখিয়ে দিলে ভালো হয় বলছিস? হ্যাঁ স্যার। তুই বলছিস যখন, তাহলে ভালোই হবে। এখানে x1 কত পাবি? এক্স মানটা তো cos π/2 প্লাস i sin π/2, cos π/2 প্লাস, i sin π/2। সেটা কত হয়ে যাচ্ছে? x1টা আমার কত হচ্ছে? ই পাওয়ার কত? i π/2। i π/2। x2 কত হবে? ই পাওয়ার কত হবে? π/2 স্কোয়ার। π/4। হ্যাঁ, π/4। তাহলে x3 কত হচ্ছে? i π/8। এ চলবে। তাহলে এগুলো যখন গুণ করবি, তো x1 গুণ x2 গুণ x3 গুণ সব চলবে ইনফিনিটি পর্যন্ত, সেটা কত হয়ে যাবে? ই পাওয়ার আই কমন নে, π/2 প্লাস π/4, মানে পাই 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 কমন নিয়ে নে। তাহলে পাই কমন নিলে 1/2, 1/4, 1/8 অ্যান্ড সো অন ইনফিনিটি পর্যন্ত। তো ই পাওয়ার i π, এটা তো ইনফাইনাইট জিবি ফরম্যাট করছে, তার মানে a/1 - r। কিরে, তার হ্যাঁ মানে স্যার। এটা কত হয়ে যাচ্ছে? ই পাওয়ার i π, যেটা কত? ই পাওয়ার i π মানে কি? cos π প্লাস আই সাইন পাই মানে 0, ই পাওয়ার i π মানে কত? তাহলে কত হবে? এটা -1 হবে। ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। হুম। এরপরে এরপরে ধর এইরকম টাইপের অঙ্ক থাকে, sin 2k π/13 মাইনাস
আই সাইন আই কস, এটা আই কস আছে, আই কস 2k π/13, এটা কে ইকুয়াল টু 1 to 12। 1 to 12, কে তো 12 পর্যন্ত যাবে, এর বেশি যাবে কি? কারণ কি, নিচে q-1 পর্যন্ত, নিচে q-1 পর্যন্ত তো যায় নাকি? হ্যাঁ, বলুন এটা কি হবে, এটার ভ্যালু কত হবে? মানে 0 থেকে 12 হলে সব 0 হয়ে যেত, তাহলে খালি k = 0 বসালে যেটা হবে সেটাই খালি থাকবে, সেটার মাইনাস ফর্মটা ভুল, দিয়ে ভুল, আই। ভুল, না, এটা কিন্তু আই সাইন। দিয়ে গুণ হবে তো। হ্যাঁ, আই দিয়ে গুণ হবে, কিন্তু ওইটাকে আগে কি করব আমরা, এটাকে, এটা কিরকম আছে, সাইন থিটা মাইনাস আই কস থিটা মানে কি, মাইনাস আই, মাইনাস আই কমন নেবো। মাইনাস আই কমন নেব, দিয়ে বের করে দেয়, দিয়ে এখানে কত থাকবে, ই পাওয়ার আই, বল, আই থিটা, থিটা কত এখানে, আই থিটা টু ওই কে পাই 2π/13। হ্যাঁ। 2k π/13, কে ইকুয়াল টু 1 to 12, তাই তো? হ্যাঁ। তাহলে মাইনাস আই থাকলো, এই দেখ তো কে ইকুয়াল টু 1 বসালে দেখ 2π/13, আমরা ই পাওয়ার আই 2π/n কত ছিল, কত ধরেছিলাম, দেখ আমি লিখেছিলাম ই পাওয়ার আই 2π/n ইকুয়াল টু আলফা লিখেছিলাম, দেখ আলফা, হ্যাঁ। লিখেছিলাম এই ফরম্যাটটা, এই জন্য এই ফরম্যাটটা এই টাইপের অঙ্কগুলোতে খুবই ফেমাস। কত, ওটা তাহলে আমার কত হয়ে যাচ্ছে, আলফা, পরেরটা তাহলে আলফা স্কোয়ার, পরেরটা সো অন, আলফা পাওয়ার 12। দেখ আমার মাইনাস এইখানে ওয়ান। 13 ছিল, এইখানে 13 ছিল, তার মানে দে আর হ্যাঁ। টকিং অ্যাবাউট 13th রুট, দে আর টকিং হ্যাঁ। অ্যাবাউট কত, 13th রুট। যদি 13 রুটের কথা হয় তখন আমাদের আমাদের কি করতে হবে, 1 থেকে শুরু করতে হতো, হ্যাঁ। কিন্তু 1 থেকে তো শুরু হয়নি, তাই জন্য আমরা কেন -1 করব। আর এই এই পোর্শনটা কত হবে রে, 0, 0। তাহলে -i × -1 থাকছে, সেটা হয়ে যাবে আই। বুঝতে পারছিস? হ্যাঁ। বল, ডাউট থাকলে বল রে, নেই তো? স্যার লাস্টে -1টা কি করে হলো একটু বলে দেবেন স্যার? আরে আমার তো ওই সাম অফ রুটস দেখ 1 থেকে শুরু হতো তো, 1+, কিন্তু 1 তো ছিল না, তাই জন্য জোর করে এখানে 1 যোগ করলাম, আর এখানে 1 সাবট্রাক্ট করলাম। ও হ্যাঁ স্যার। ঠিক, প্রাপ্তি, বুঝেছিস? হ্যাঁ স্যার। কোনো ডাউট নেই তো? না না। দেখ আমরা এইগুলো দিয়ে কোয়াড্রেটিক বেসড কিছু দু একটা অঙ্ক করে নিই, করে তারপরে দি এন্ড করে দিচ্ছি। দেখ এই একটা অঙ্ক দিয়েছে, দেখ এক্স স্কোয়ার
মাইনাস √2x প্লাস 2 = 0, যার দুটো রুটস আলফা আর বিটা। বলেছে ইউ হ্যাভ টু ফাইন্ড আলফা পাওয়ার 14 প্লাস বিটা পাওয়ার 14। তো এই টাইপের অঙ্কগুলো আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন ঠিক কথা, কিন্তু এগুলোকে আমরা নর্মাল ভাবে করতে পারবো না। এগুলোকে আমরা কমপ্লেক্স নাম্বার দিয়ে এগোতে হবে। কি কি এবার গো, তুই কি ভাবছিস যে নর্মালি করে দিবি? না, না, আমি ওসব কিছু ভাবিনি এখন। আলফা প্লাস বিটা কত অ্যাকচুয়ালি? √2। আলফা বিটা কত? 2। কিন্তু এখান থেকে জেনে আলফা পাওয়ার 14 প্লাস বিটা পাওয়ার 14 ইট ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড, তাই না? যে ওর তো এক্সপোনেন্ট আছে। যাই হোক, আমরা যদি এই এরকে ওয়ান যদি প্লাস মাইনাস আই আছে, এটা ওয়ান প্লাস আই, এটা ওয়ান মাইনাস আই। কোনটাতে? রুট দুটো এটা। দুটো রুট, একটা 1 + i 1 - i, কেন? না, কিছু ভুল করেছি নাকি? না, সরি সরি। ও না, রুট টু হবে। ভুলভাল করেছি, 1 মিনিট। এক্স স্কোয়ার ছিল ওটা, তাহলে x = কি লিখতে পারি? √2 প্লাস মাইনাস b² মানে 2 -4ac -4 × 2 8 বাই 2। তো এটা √2 প্লাস মাইনাস 2 - 8 √6, তাহলে এটা √6 i বাই 2। এটা ছিল এক্স। কি ঠিক তো? হ্যাঁ, তাহলে আলফা এক্স এক্স এক্স, এই যে প্রথম মানে এক্সটা যেটা বেরিয়েছে, আমি ধরে নিচ্ছি আলফাকে ধরে নিচ্ছি √2 প্লাস √6 i বাই 2, আর বিটাকে ধরে নে √2 মাইনাস √6 i বাই 2। বল, ঠিক আছে? কিরে, বিউটিফুল অঙ্ক কিন্তু, ভেরি বিউটিফুল অঙ্ক, কিন্তু এই সলিউশনটা, আমার ইউনিক সলিউশন, এগুলো হচ্ছে আমার টেকনিক, এগুলো রুট আমার রুট টুটা টেকনিক কমন হিসাবে। নেবে। একদমই ঠিক। একদমই ঠিক। বুঝতে পারছিস ওমেগার ভ্যালিডিটি কতটা? হ্যাঁ। 1 প্লাস, এটা কত আসছে? এইখানে একটা সমস্যা, 1 প্লাস চলে আসছে, তার মানে হবে না টেকনিক। কেন, এটাকে হবে মাইনাস ওমেগা স্কোয়ার করে দেবো, অসুবিধা কি আছে? বাই 2 ছিল, কত করবি? মাইনাস ওমেগা স্কোয়ার করে দিই। -ω²। আচ্ছা, আমার ওমেগার ভ্যালু কত ছিল? ওমেগা ছিল ওমেগার ভ্যালু কত ছিল? প্রথমটাতে মাইনাস। -1 প্লাস √3 হুম। আইওটা বাই 2 ছিল। বাই টু। হ্যাঁ। আর এটা প্লাস ছিল শুধু। আর ওমেগা ওমেগা স্কোয়ারটা কত ছিল? দুটোই মাইনাস। -1। হ্যাঁ, তাহলে হয়ে যাবে, তাহলে তো কমপ্লিট। তাহলে এটাকে আমরা √2/2, এটাকে 2 ω² লিখলাম। তো এইটা হয়ে যাচ্ছে -√2 রাখলাম এদিকে, লিখে 1 এই যে মাইনাস গুণ করে দিলে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? ω², তাই তো নাকি রে? হ্যাঁ। এবারে বিটা কত ছিল আমার? বিটা উপাশে কত ছিল বল? এবারে √2 কমন নিয়ে নি। হ্যাঁ। √2 যদি কমন নিয়ে নিস, তখন কত হয়ে যাচ্ছে? ওয়ান মাইনাস রুট 3 আই বাই 2, যেটা মানে মাইনাস ওমেগা। 1 - √3 i/2। তো সেটা কত হয়ে যাচ্ছে? -√2 ω। কি পেলাম? হ্যাঁ। হুম। তাহলে আলফা পাওয়ার 14 প্লাস বিটা পাওয়ার 14, তার মানে আলফা পাওয়ার 14 প্লাস বিটা পাওয়ার 14, সেটা কত হয়ে যাবে? 2 পাওয়ার 7 প্লাস 2 পাওয়ার 7, 2 পাওয়ার 7 কমন নিলাম। আলফা পাওয়ার 28, এই আলফা না, এটা ওমেগা পাওয়ার 28 হয়ে যাবে। কি, তাই তো? হ্যাঁ। আর নিচে কত যাবে? ওমেগা পাওয়ার 14। ওমেগা পাওয়ার 28 মানে কত? 28 মানে ওমেগা। 3 3 9 27 1 ওমেগা।
আর পরেরটা এটা ওমেগা স্কোয়ার। ওমেগা স্কোয়ার নাকি? হ্যাঁ, তার মানে -2/7। বুঝেছিস? ডিটেক্টিং ওমেগা, ডিটেক্টিং এই ভ্যালুটা, ওমেগার ভ্যালু, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তোরা ইউজ করতে জানতিস না, এটা আলাদা জিনিস। কিন্তু এটা যদি একবার শিখে নিস অ্যাপ্লিকেশনটা, ওমেগা ভ্যালু মুখস্থ রেখে দিন। সব টাইপের এই টাইপের অঙ্কগুলো না, মানে হাসতে হাসতে হবে। আমার তো খুব ফেভারিট জিনিস ওমেগার, যদি দেখতে পাই, না পেলে আমি ধরে নেব। ওমেগা যদি না দেখতে পাই তখন আমরা অন্য কিছু ধরবো, কিন্তু ওমেগা দেখতে পেলে ওমেগা দিয়েই করবি। বুঝলি? হ্যাঁ। একটা আত্রা অঙ্ক পাবি না, কিন্তু তুই পিওয়াই কিউ খুঁজবি, যে এই কমপ্লেক্স নাম্বার রিলেটেড অঙ্কগুলো না, প্রচুর অঙ্ক, অনেক অঙ্ক পাবি যেটা ওমেগা রিলেটেড। ওখানে আমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। এর আগে এর পরের অঙ্কটাও এই ইয়ারে অনেক কটা অঙ্ক আমরা পেয়েছিলাম। 23-24 আমরা অনেক কটা অঙ্ক পেয়েছিলাম নিউমেরিক আর এমসিকিউতে, কোয়াড্রেটিকে। √6x+3 = 0, যার দুটো রুটস বলেছে আলফা অ্যান্ড বিটা। এইবারে সমস্যাটা হচ্ছে, এখানে দিয়েছে আলফা পাওয়ার 23 প্লাস বিটা পাওয়ার 23, আলফা পাওয়ার 14 প্লাস বিটা পাওয়ার 14, ডিভাইডেড বাই আলফা পাওয়ার 15 প্লাস বিটা পাওয়ার 15 প্লাস আলফা পাওয়ার 10। 95% লোক এই অঙ্কটা দেখে ছেড়ে দেবে। ছাড়বে কিনা? হ্যাঁ, ছাড়বে। কি বলছিস? 200% ছেড়ে দেবে। টু এটা হান্ড্রেড তো পার্সেন্ট আগের বলছে ভাই। সামটার মতো। একদমই আগের সামটার মতোই। কিন্তু এখানে কি হবে বলতো, এখানে 1+i 1 - i পাবে। আমার মোস্টলি এটাই হচ্ছে, কারণ এই দুটো অঙ্ক আমি রেখেছি মানে, একটা যদি ওমেগা দিয়ে আসে, একটা 1 - i বা 1+i দিয়ে হ্যাঁ, আর আসবে, দেখ। 1 - i আছে, হ্যাঁ। আসবে তো। এক্স তাহলে কত পাচ্ছি আমরা, দেখ, -√6 প্লাস -√6 - 12, তাই না? তাই তো নাকি রে? হ্যাঁ। হুম। /2। তাহলে দেখ উপরে পাচ্ছি -√6, যদি মানে আলফাকে ধরে নে, -√6 প্লাস √6 আয়োটা, নাকি? √6 হ্যাঁ, আয়োটা বাই টু। তাহলে যদি -√6টা কমন, মানে শুধু √6 যদি কমন নিস, বা -√6 কমন নিস, যা খুশি, -√6 কমন নিলে 1 - i পাবি। পাবি। এটা হ্যাঁ হ্যাঁ ঠিক। আর বিটা তাহলে কত হবে? -√6/2 যদি কমন নিস, 1+i পাবি। কিরে? হ্যাঁ, ঠিক তো? বল, এটাতে কোনো ডাউট আছে? এবার ক্লিয়ার এটা? হ্যাঁ। এইবারে কি করব, আলফা পাওয়ার 23 বিটা পাওয়ার 23 বসাবো, ঠিক কথা। তাহলে মাইনাস, এটা হচ্ছে √6/2 হোল পাওয়ার 23 কমন নিয়ে নিলাম। এটা তাহলে 1+i হোল পাওয়ার 23 আছে, 1+i হোল পাওয়ার 23 আছে, আর 1 - i হোল পাওয়ার 23 আছে। 1+i এর হোল স্কোয়ার কর, যদি আমরা করিস তো 22 সেটা অব্দি কথা হবে। নিয়ে যাবো, তাই তো? 22 অব্দি কেন? দরকার নেই, না হোল মানে, স্কোয়ার হোল স্কোয়ার করে দে, 23/2 করে রেখে দে। আমি ওটাই বলছি, মানে ওয়ান কারণ কি, প্লাস আই আই হোল আছে তো। স্কোয়ার তো। তো হ্যাঁ, হোল স্কোয়ার 22 করে অব্দি নিয়ে 23 গেলাম, তারপর একটা 1 + i দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। হবে, সেটাও হবে। আমি ওটা করতে চাইছি না, কারণ আই গুলো তো আলটিমেটলি কেটে যাবে, দেখবি। ঠিক আছে, তুই যদি করতে চাস সেটাও করতে পারিস। 1+i হোল পাওয়ার 22 পর্যন্ত নিয়ে যা। যদি 22 পর্যন্ত নিয়ে যাস তাহলে কত হবে?
2i × 1 + i, 2i হোল পাওয়ার তাই তো? হ্যাঁ 2i হোল পাওয়ার 11, এটা একটু বড় অঙ্ক কিন্তু এটা দিয়েই নামবে। কিন্তু তুই যদি ওই এ দিয়ে নর্মাল দিয়ে করিস সেটাতে অনেক পাইয়ের অনেক কমপ্লিকেটেড ভ্যালু চলে আসবে। 1 + i হোল এটা থাকছে, আর পরেরটাতে প্লাস 2i হোল পাওয়ার 11 তো কমন নিয়ে নিচ্ছে এখান থেকে, তাহলে এখানে 1 - i থাকবে। থাকবে। হ্যাঁ এবারে -√6/2 হোল পাওয়ার 14 কমন নিলাম। এরপর তো কোনো সমস্যা নেই। 2i হোল টু দি পাওয়ার 7। আচ্ছা, এখানে একটা মাইনাস থাকবে না? মাইনাস থাকবে তো নাকি রে? কারণ একটা মাইনাস মাইনাস টু বেরোবে। মাইনাস 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 টু হবে। আই তো -2i, হ্যাঁ 1 - i হোল স্কয়ার তো -2i, -2i হোল পাওয়ার 11 তো মাইনাস থাকবে তো একটা। হ্যাঁ একটা মাইনাস পরেরটাও থাকবে। দেখ, পরেরটাও একটা মাইনাস থাকবে। হুম কি হুম। শ্রেয়ান, বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। তাই জন্য এই এই জিনিসটা আমাদের কোনো ইউজফুল নয়, তাই না? তার মানে আলটিমেটলি এখান থেকে আমরা কি জেনারেলাইজ করলাম? দেখ, এই জেনারেলাইজেশন গুলো খুব ইম্পর্টেন্ট। দেখ, যখন অঙ্ক করবি, যখন প্র্যাকটিস করবি না, ভেরি কেয়ারফুলি কর। যখন দেখ এখানে যদি 1 + i 1 - i থাকছে, তো যদি ইভেন পাওয়ার থাকে, যোগ করে দিলে দেখ কি হয়ে যাচ্ছে, আমাদের 0 হয়ে যাবে, হবে না? হ্যাঁ তার মানে নিচের নিচের ওই পোর্শনটা কি করব, করার দরকারই নেই। নিচের এই পোর্শনটাও তো 0 লিখে দিতে পারি ডাইরেক্ট। আর 10-এরটাও 0 হবে। আর তোমার 10-এটা। 10 আর 10 0ই হয়ে যাচ্ছে, কারণ ওটা 14-এ যদি 0 হয়, এখানেও ফালতু টাইম ওয়েস্ট করে তো কোনো লাভ নেই। আর পরেরটা দেখ, α⁻15 মানে কত? -√6/2 হোল পাওয়ার 15 নিলাম কমন। এখানে তাহলে কত থাকবে? 2i পাওয়ার কত? এটা 14 আলফা করবো। তার মানে আলফা পাওয়ার 7 হবে। 14 7 হবে, ঠিক। আলফা পাওয়ার 7। আর এখানে 1 + i লিখবো, -1 - i লিখবো, নাকি রে? একটু দেখবি, সবাই দেখ, একটু ঠিকঠাক করে দেখ, ক্লিয়ার জিনিস হলে বল আমাকে। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। একদম এটাকে ভাবছিস কমপ্লিকেটেড, কিন্তু কমপ্লিকেটেড একটুও নয় কিন্তু। একটু ঠিক করে দেখ, ঠিক করে দেখ, জিনিসগুলো একদমই ক্লিয়ারলি আসছে। এটা 2i হোল পাওয়ার 11, এখান থেকে একটা 2i বেরোবে, 2i পাওয়ার 12, ঠিক। এই পাঁচটা তুলেছিস, আমরা নেক্সট পেজে যাই। প্রাপ্তি, বুঝেছিস এটা না? অসুবিধা হচ্ছে? না না, বুঝেছি। বুঝেছিস, ফাইন। তাহলে আমরা এটাকে এই পেজে করি। বলতো ওখানে কত ছিল? -√6/2 হোল পাওয়ার কত ছিল রে এখানে? 23 মাইনাস 23 মাইনাস নিচে কত ছিল? 8 ছিল না 7 ছিল? 15 ছিল। তাহলে এটা 8 হয়ে গেল। আর এখানে কত ছিল? 2i পাওয়ার 11, 11 আর একটা আসবে 12। আর নিচে কত ছিল রে? নিচে কত ছিল? 2i পাওয়ার কত হবে? 8 নাকি? হ্যাঁ, 8 ছিল। তাহলে এটা মাইনাসটা তো চলে যাচ্ছে। তাহলে 12/8 4। তাহলে 2 পাওয়ার 4 থাকছে উপরে। আর নিচে √6 মানে 6 পাওয়ার 4 থাকছে, ডিভাইড বাই 2 পাওয়ার 8 থাকছে। আর i পাওয়ার 4 মানে তো 11, 2 পাওয়ার 4 নিচে কাটবে, তো 6 পাওয়ার 4, 6 6 6 6, 2 2 2 2।
দেবার্ক, বল। হ্যাঁ স্যার। তুই পুরো জায়গা খুঁজে ফেলবি, 1 + i 1 - i এর কনসেপ্ট কোথাও পাবি না। এই 1 + i 1 - i যখন থেকে আমি অ্যাপ্লাই করা শুরু করেছি কমপ্লেক্স নাম্বারের এই 1 + i আর ওয়ান আর ওমেগার ইম্পর্টেন্স, এই সব অঙ্কগুলোতে খুব দেখতে পাবি তুই। হ্যাঁ সেটাই দেখছি, এটা বেশ ভালো, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি ও মানে একদম মানে অনেক অঙ্ক আছে। আমি তো দেখবি 2023-24-এর নিউমেরিক কোশ্চেন গুলো দেখবি কোয়াড্রেটিকের এই টাইপের, আলফা পাওয়ার 14, আলফা পাওয়ার 8, আলফা পাওয়ার 7, এইসব অঙ্কগুলো দেখলে তোর মনে হবে অনেক ডিফিকাল্ট, কিন্তু অ্যাকচুয়ালি তুই প্র্যাকটিস কর, এইসব অঙ্কগুলো তুই 2 মিনিট নামিয়ে দিতে পারবি। শুধু কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে যে 1 + i কখন ইউজ করব আর ওমেগা কখন ইউজ করবো, বাস এই দুটো কনসেপ্ট যেন একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে, তোরা কোয়েশ্চেন পাবি এখান থেকে। এবারে কে পাবি তো জানি না, কিন্তু পাবি, কিন্তু কিছু কিছু মানুষ পাবি তোরা। হ্যাঁ, কে পাবো সেটাই হলো কথা। সেটা 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 আলাদা জিনিস, কিন্তু তোরা শিফটে পাবি। আর যদি পেয়ে যাস তোরা এরকম 90 জনের থেকে এগিয়ে যাচ্ছিস, 100 জনের মধ্যে 90 জন থেকে এগিয়ে, কারণ 90% মানুষ করবে না এগুলো। আগের বছরে দুটো কোয়েশ্চেন্স করেছে একটা শিফটে, একটা শিফটে দুটো কোয়েশ্চেন্স করেছিল, ঠিক আছে, আর কোনোটা করেনি। ম্যাথসে বলছি, ম্যাথসে স্পেশালি ম্যাথসে দুটো কোয়েশ্চেন্স করেছিল, দুটো কোয়েশ্চেন ঠিক ছিল, অ্যান্ড তার পার্সেন্টাইল এসেছিল 75 পার্সেন্টাইল। তার মানে কি, এখান থেকে কি 75 পার্সেন্টাইল এসেছিল ম্যাথসে, মাত্র দুটো কোশ্চেন করে? মাত্র দুটো কোয়েশ্চেন করে। তুই ভাব, তার মানে ধর একটা শিফটে কম করে হলে 1 লাখ ছেলে পরীক্ষা দেয় তো, হ্যাঁ। তার মানে 75,000 ছেলে যারা দুটো কোয়েশ্চেনও করতে পারেনি। কি অবস্থা! বুঝেছিস? তো ম্যাথসের ওয়েটেজটা কিন্তু খুব হাই। ফিজিক্স কেমিস্ট্রিতে দেখ কম বেশি সবাই নাম্বার পাবে, ফিজিক্স একটু কমে, কিন্তু কেমিস্ট্রিতে খুব হাইলি কম্পিটিশন। ওখানে 20টা কোয়েশ্চেন করেও তুই 95 পার্সেন্টাইল, 97 পার্সেন্টাইল, মানে 99 পার্সেন্টাইল হবে মিনিমাম 20টা করতে গেলে, 20টা করলে। কিন্তু ম্যাথসে তুই ওই 8-10টা করিস নিস, তো 97, 98 এমনিতেই হয়ে যাবে 8-10টা করলে 97%? মিনিমাম। কি বলছো! না না, ম্যাথসের কথা বলছি আমি, ওভারঅল নয়, ম্যাথসের না কথাই না, বলছি। ওভারঅল আমি বুঝতে পেরেছি, হ্যাঁ। হ্যাঁ, একদম গল্প কথা নয়। আরে আমার আমার আগের বছর কিছু স্টুডেন্ট আছে তো যারা 8টা অঙ্ক করে এসেছিল, ঠিক করেছিল 8টা ঠিক, আর তিনটে তিনটে ভুল করেছিল, তো তার পার্সেন্টেজ হয়েছিল 96.8। আচ্ছা, কোনো তারা গল্প কোয়ালিফাই কথা করে নয়। গেছে অ্যাডভান্সে? হ্যাঁ, অ্যাডভান্সে কোয়ালিফাই না, না ম্যাথসের পার্সেন্টাইল বলছি। আচ্ছা, তারা ওভারঅল টোটাল 98 পেয়েছিল ওভারঅলে। তাহলে তো কোয়ালিফাই করে গেছে তো। হ্যাঁ, কোয়ালিফাই করে গেছিল। এমনি কোয়ালিফাই মোটামুটি তো কোয়ালিফাইং কত মার্কস লাগে অ্যাডভান্সে যাওয়ার জন্য? 93, 94 দাও মানে, তুই মার্কস কত? 300-এর মধ্যে কত কত পেতে হয়? 105, 110 পেলে হয়ে যায়। কিন্তু তুই যদি কোয়ালিফাই করিস তাহলে তোর জন্য অ্যাডভান্স করাটা ঠিক নয়, অন্যায়। হ্যাঁ মানে জাস্ট যদি বেয়ারলি যদি কোয়ালিফাই করি। হ্যাঁ। ও করা উচিত না, বেয়ারলি নয়, 99 পার্সেন্টাইলের নিচে যে পাবে তার অ্যাডভান্সে বসাটাই হচ্ছে পাপ। বুঝতে পারছি। বুঝতে পেরেছি? নাইনটি হ্যাঁ। নাইনও ধরা হয় না অ্যাকচুয়ালি, না তুই অ্যাডভান্সে তুই যদি মানে তুই ফার্স্ট অ্যাটেম্পটে যদি 99 পয়েন্ট অ্যাটলিস্ট 4-5 পাস, হ্যাঁ, দেন ইউ আর সামহাউ রেডি। তোকে ধরতে হবে যে ইউ আর সামহাউ রেডি। 99.5 এর নিচে পাও মানে দেন ইউ আর নট রেডি ফর দিস ইয়ার। মেন্স কেন, মেন্সে দেখ তুই ভাব, মেন্সে 25টা কোয়েশ্চেন তুই 1 ঘন্টা দিচ্ছিস, তার মানে তোকে কতটা শর্ট নোটস রেডি করতে হবে, এটা তো বুঝেছিস? ঠিকই, মানে একদম শর্ট শর্ট ট্রিক্স গুলো শর্ট সার্চ ট্রিক্স করে গুলো অঙ্ক তুই করতে এই হবে। কমপ্লেক্স নাম্বার তোকে দিয়ে বসিয়ে দিলে 10-20 মিনিট বসিয়ে দিলে তুই এই সব অঙ্কগুলো নামিয়ে দিতে পারবি, পারবি কিনা? হুম। 100% নামিয়ে দেবে, মানুষজন অনেক আছে, অনেক নামিয়ে দেবে। কিন্তু ওই সময় তো নামাতে গেলে ভাই 2 মিনিট 3 মিনিটের বেশি নামানো যাবে না, নেওয়া যাবে না।
তো 2-3 মিনিটের জন্য আমাদের কি দরকার? শর্ট ট্রিক্স। আর শর্ট ট্রিক্স কখন তুই অ্যাপ্লাই করতে পারবি? তোর যদি কনসেপ্ট দি মোস্ট ক্লিয়ার থাকে, না হলে তো সম্ভব নয়। আর ঠিক কথা। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তোর অ্যাডভান্স, ইউ আর অলরেডি রেডি ফর অ্যাডভান্স। ঠিক আছে। ঠিক আছে। দেখ, এটা তুই আমি মোটামুটি কমপ্লেক্স নাম্বারে যে থিওরি পোর্শনটা এটা কমপ্লিট করে দিয়েছি। এবারে অঙ্ক জিনিসগুলো তো তোরা করেছিস, কর আবার। হ্যাঁ কমপ্লেক্স নাম্বারে ওটা কমপ্লিট কর। আর আমি জিওমেট্রিটা আমি এই ওয়েডনেসে তোর কমপ্লিট করে দিচ্ছি। হ্যাঁ। কমপ্লিট করে দিলে মোটামুটি রেডি ফুল কমপ্লেক্স নাম্বারের জন্য। ঠিক আছে। এর বাইরে কোনো কিছু কোয়েশ্চেন হয় না। ঠিক আছে। ঠিক আছে শ্রেয়ান, তোদের এই ওয়েডনেসডে কি পরীক্ষা নেবো বলেছিলাম? পুরো স্ট্রেট লাইন, ফুল পুরো কনিক। ফুল কনিক না স্ট্রেট স্ট্রেট লাইন লাইনও দেবে সার্কেল? না, স্ট্রেট লাইন সার্কেল ছিল না, কনিক। শুধু কনিক, ঠিক আছে। আমি এবারে 40টা কোয়েশ্চেন দেবো, 1.5 ঘন্টা টাইম। 40টা 1.5 ঘন্টায়? হ্যাঁ, করতে কর। 25টা তো 1 ঘন্টায় করতে হয়। ঠিক আছে, ঠিক আছে। ওই 1.5 ঘন্টা টাইমে 1 ঘন্টা 30-40 মিনিট দেবো। কতগুলো নামাতে পারিস দেখবো আমি। ঠিক আছে। ঠিক আছে, চল, আমি লিভ করলাম। বাই বাই স্যার। হ্যাঁ, বাই।